রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনিটর বক্স দেন না, ফিডব্যাক নেই, মনিটর বক্স নেই। আছে বসে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে লাখো কোটি শুকরিয়া। প্রতি বছরের ন্যায় এবছরেও এই গড়ময়না এলাকার মানুষ দুনিয়ার সবথেকে উৎকৃষ্টতম জায়গা রিয়াজুল জান্নাহ, জান্নাতের টুকরা, এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দেন। তার সাথে সাথে বিভিন্ন সমাজ কল্যাণমূলক কাজ, জনহিতকর্মমূলক কাজ, অত্র এলাকার যে সংগঠন আছে, দায়িত্বশীল যারা আছেন, তাদের একান্ত প্রচেষ্টা, প্রত্যেকের সহযোগিতা, ভালোবাসা নিয়ে এই সুন্দর পরিবেশ আল্লাহ পাক করার তৌফিক দিয়েছেন। এজন্য শুকরিয়া তার বলি আলহামদুলিল্লাহ। গুনাহগার এসেছি আপনাদের খেদমতে, দোয়া নেওয়ার উদ্দেশ্যে দুই একটা আলোচনা করে বিদায় নেব। আল্লাহ পাক আপনাদের কাছে নিয়ে এসেছেন, এজন্য লাখো কোটি শুকরিয়া। গত পরশুদিন আমি ভুবনেশ্বরে প্রোগ্রামে ছিলাম। আমার ওয়ালেদ সাহেব হুজুর কেবলা ওই রাত্রিরে একটু শারীরিক ভাবে বেশি অসুস্থ বোধ মনে করেন। আমার কাছে ফোন যায়, এমনি হুজুর কেবলা প্রায় 3 মাস ধরে একটু অসুস্থ আছেন। উমরা থেকে আসার পরে প্রায় 5 বার উটি হয়েছে। তারপরেও কিছু সুস্থতার দিকে যাচ্ছিলেন, কিন্তু ওই রাত্রিরে অনেকটা অসুস্থ হয়ে পড়েছিলেন। আমি পরের দিন সকালে ফ্লাইটে এসেছি। তারপরে বিভিন্ন ট্রিটমেন্ট বাড়িতে চলছিল, কিন্তু গতকাল রাত্রিরে সিচুয়েশনটা আরেকটু খারাপের দিকে যায়। আমার নদিয়া ডিস্ট্রিক্টে 3টে প্রোগ্রাম ছিল। বাগমারা মাদ্রাসা আছে, ওখানে জিকিরের মাহফিল ছিল। আরো 2টো প্রোগ্রাম ছিল পণ্ডিতপুর এবং গলাইদড়ি বলে একটা জায়গা আছে ওই এলাকায়, নদিয়া ডিস্ট্রিক্টে। তো ওই প্রোগ্রাম তাড়াতাড়ি শেষ করে আমি বাড়িতে ফিরি। গতকাল রাত্রিরে 2:30টার সময় হুজুরকে নাসিহুমের দিকে রওনা দিই। ফুরফুরা শরীফ থেকে নাসিহুমে ভর্তি করি। এখনো ডাইরেক্ট সরাসরি নাসিহুম থেকে আপনাদের এখানে আসছি। আজকেও বাদ মাগরিব জিকিরের মাহফিল ছিল। আমার দাদাজান হুজুর পীর কেবলার খলিফা বনগা, গোপালনগর বলে একটা থানা আছে বনগা এলাকায়, জানিপুর বলে একটা জায়গা আছে, সেখানে এখনো জলসা চলছে। দেখতে পারেন, এখন তো ইন্টারনেট সোশ্যাল মিডিয়ার যুগ, দেখতে পাবেন জলসা হচ্ছে। অর্থাৎ গতকালকে রাত্রিরে প্রোগ্রাম শেষ করে আমার ওই লাইনে থাকার কথা, ওখান থেকে জিকিরের মাহফিল করে এদিকে আসার কথা। আপনাদের যখন জলসা নেই এভাবেই সেট করা হয়েছে। তো যাই হোক, কিন্তু ওখানে যেতে পারি নাই। আপনাদের জলসাটা নিয়েও খুব চিন্তিত ছিলাম। আর এত কলকাতা থেকে জাম, পরিবেশ, কঠিন অবস্থা, তারপরেও আল্লাহ পাক যথাযথ সময় পৌঁছে দিয়েছেন। আরো একটু আগে আসতে পারতাম, কিন্তু আপনাদের জানাদের সাথে যোগাযোগ হচ্ছিল। ইনি যে আমাকে হোয়াটসঅ্যাপে লোকেশন দিয়েছে, কার্ডের লোকেশন অন্য জায়গা দিয়েছে। এখান থেকে দাঁড়িয়ে লোকেশন দিলে এখানটা দেখাবে, অন্য জায়গা থেকে দাঁড়িয়ে দিলে সেখানে দেখাবে। এগুলো তো বুঝতে হয়। কামারের কাজ কুমোরে করলে ধরতে না জানলে পুড়ে মরে, বাংলা একটা কথা আছে। আমি জানি না পরিষ্কার হুজুর, আমি দিতে পারবো না, জানি না। আপনি আপনার কি বলেন, নপাড়া হয়ে ময়না পার করে বাম দিকে আমরা দাঁড়িয়ে থাকবো, চলে আসেন। সাবেক স্টাইলে বলতে পারতেন নাকি? না ভুল বললাম কথা? এখন অন্য ভুল লোকেশন দিয়েছে, আমি তো সেটা দেখে ফলো করে আসছি না। তো যাই হোক, তারপরে আল্লাহ পাক নিয়ে এসেছেন। অনুরোধ রাখি, আশেপাশে যারা আছেন, ইতি বিক্ষিপ্ত অবস্থায় যারা ঘোরাফেরা করছেন, মাইকের আওয়াজ যতদূর পর্যন্ত পৌঁছাচ্ছে, সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। শারীরিকভাবে, মানসিকভাবে দুদিক থেকে অনেকটা দুর্বল, তারপরেও আপনাদের খেদমতে কিছু আলোচনা করব। সকলে মাহফিলের মধ্যে চলে আসেন। খুব অল্প সময় কিছু কথা বলে বিদায় নেব। রাস্তাঘাটে নয়, বাড়িতে অযথা বসে থেকে নয়, সকলে মাহফিলের
মাহফিলের মধ্যে চলে আসেন, মাজলিসের মধ্যে এসে বসে যান। সুন্দর পরিবেশটাকে নিজ দায়িত্ব মনে করে একটু সুন্দরতর বানিয়ে নেন, ভালো লাগবে। সকলে মাহফিলের মধ্যে এসে বসেন, মাজলিসের মধ্যে এসে বসেন। ইন্নাল হামদালিল্লাহ আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াল আকিবাতু লিল মুত্তাকিন। والصلاة والسلام على رسوله وعلى آله وأصحابه أجمعين. أما بعد فيا أيها الحاضرون رحمنا ورحمكم الله. وقال الله تعالى في شان حبيبه تكريما على رسوله تعظيما لرسوله إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على وعلى آل سيدنا सीना है मदीना सीने में है, सीना है मदीना सीने में है, ऐ शक्ल ख्याली रोज़े की रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला ऐ गुंबदे खिज़रा तूरे नज़र, ऐ गुंबदे खिज़रा तूरे नज़र, आँखों में जाली रोज़ा की, रोज़ा है अमानत उम्मत की, उम्मत है मतवारा रोज़ा की. अल्लाहुम्मा सल्ली अला वला आले सय्यदना. मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम. मुझको पिला दे इश्क का जाम, तू आका और मैं हूँ गुलाम. रब के दुलारे तुम ही तो सबके सहारे, तुम ही तो आए नबी जितने के दुनिया में, आए नबी जितने के दुनिया में सबसे प्यारे, तुम ही तो हो बेजब
खुदा ने तुझको सलाम तू आका और मैं वो गुलाम भेज खुदा ने तुझको सलाम तू आका और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं वो गुलाम डूबा सूरज वापस पलटे और सजन आ जाएंगे चल के तुम जो कहो हो जाए पल में क्या से क्या हो जाए अल्लाह की जाने तेरा मकाम तू आका और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं वो गुलाम सिदरा पे जाके प्यारे नबी से बुलबुल सिदरा बोल नबी से आके गए हम चल जाएंगे आप आके गले जाए यहाँ से अर्श बरी पे तेरा कयाम तू आका और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम तू आका और मैं वो गुलाम मुझको पिला दे इश्क का जाम तू आका और मैं वो गुलाम अल्लाहुम्मा सल्ली अला तो जोरे जोरे पढ़े तो ভালো লাগবে ওয়ালা আলে दीदार नबी दीदार मुस्तफा का जो हकदार हो गए 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 ओ लोग कायनात में सरदार हो गए ओ लोग कायनात में सरदार हो गए আর জোরে যে বলবেন না যে রাসূলকে দেখলো তেই তো নেতা হয়ে গেল সরকারে কায়নাত কে যে দেখেছে সে নেতা হয়েছে হয় না হয় না আবু বকর দেখেছে সৈয়দনা আবু বকর সিদ্দিক হয়ে গেছে ফারুক আযম দেখেছে সৈয়দনা ওমর ইবনে খাত্তাব হয়ে গেছে ওমর দেখেছে রাসূলুল্লাহকে নেতা সরদার হয়ে গিয়েছে উসমান ইবনে আফফান দেখেছে সৈয়দনা নেতা হযরত উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু হয়েছে সরাসরি দেখেছে সেও নেতা স্বপ্নেও দেখেছে সেও নেতা এ দুনিয়ার নেতা নয় ব্যাখ্যাবার ভুল নিয়ে নেবেন না সব ডেফিনেশন সংজ্ঞা এক জায়গায় জড়িয়ে ফেললে মুশকিল হয়ে যাবে ওটা তো অন্য বিষয় যারা স্বপ্ন দেখেছে তারাও নেতা হয়ে গিয়েছে খাজা মাইনুদ্দিন চিশতি আজমেরি সঞ্জি রাহমাতুল্লাহ আলাইহি ইউটিউবে ভাইরাল হয়েছে নাকি রিলস বানিয়ে ভাইরাল হয়েছে ব্লগ বানিয়ে ভাইরাল হয়েছে ইউটিউব চ্যানেলে অ্যাডভার্টাইজিং মাধ্যমে কি ভাইরাল হয়েছে না না বিতর্কিত বক্তব্য মন্তব্য করে ভাইরাল হয়েছে হযরত বরফেশ সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি বিতর্কিত মন্তব্য করে রিলস তৈরি করে ব্লগ বানিয়ে ইউটিউব ফেসবুকের অ্যাকাউন্টের মাধ্যমে সোশ্যাল মিডিয়াতে ভাইরাল করেছে রাসূলুল্লাহকে দেখেছে আল্লাহ ভাইরাল করে দিয়েছে পৃথিবীর মানুষের কাছে নেতা হয় কি কথা ঠিক বলছি না রাসূলে নোমা সুফি ফাতে আলী ওয়াইসি রাহমাতুল্লাহ আলাইহি কি মনে করছেন আপনার দাদা পীরের পীর মানিকতলার জমিনে হুজুর ঘুমিয়ে আছে আল্লাহ মাকাম দিয়েছে এমনি ভাইরাল হয়ে গেল না আল্লাহ ভাইরাল করে দিয়েছে জুড়ে বলে
কিভাবে হয় দলিল আছে, ওদিকে যাব না আজকে। আমি একটু কথা প্রসঙ্গে কথাটা তুললাম। কুতুবউদ্দিন কাকি, মুজাদ্দিদ আল-ফিসানি, মাসুম রব্বানি, নিজামউদ্দিন আউলিয়া, বাহাউদ্দিন নকশবন্দি আলা মাকাম পেয়েছে, রাসূলুল্লাহকে স্বপ্নে দেখেছে, পৃথিবীর মানুষ আভ্যন্তরীণ আধ্যাত্মিক জগতের নেতা হিসেবে মান্যতা দিয়ে দিয়েছে। এই কলিজার নেতা, তরিকাতের নেতা, তাসাউফের নেতা, ইলমে বাতিনের নেতা, মুরাকাবার নেতা, মুশাহিদার নেতা, তাসকিয়া নফসের উপরের নেতা আল্লাহ কবুল করে নিয়েছে। কথা ঠিক বলছি না ভুল বলে? তাই শায়ের বলছে তার ভাষার মধ্যে, যারা রাসূলকে দেখেছে তারাই নেতা হয়ে গেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। दीदार मुस्तफा का जो हकदार हो गए, दीदार मुस्तफा का जो हकदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, अबू बकर उमर हैदर उस्मान देखिए, मुमताज दोस्तों में चार हो गए, मुमताज दोस्तों में चार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, आवाज दी नबी ने जो मैदान बदर में, आवाज दी नबी ने जो मैदान बदर में, आवाज दी नबी ने जो मैदान बदर में, सब यार जान देने को तैयार हो गए, सब यार जान देने को तैयार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए, जब भी किसी ने वार किया हे रसूल पर, जब भी किसी ने वार किया हे रसूल पर, जब भी किसी ने गौर किया हे रसूल पर, असहाब पाक बीच में दीवार हो गए, असहाब पाक बीच में दीवार हो गए, वो लोग कायनात में सरदार हो गए। दीदार मुस्तफा का जो हकदार हो गए। अल्लाहुम्मा सल्ली अला माशाअल्लाह। একটু জিকির করেন লা ইলাহা ঢাকা একটু কমাও, ফেড হয়ে যাচ্ছে। মাশাআল্লাহ। হসবি রব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ, নূর মুহাম্মদ সাল্লাল্লাহ, হক লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কি করব বলেন, চেষ্টা তো করছি। উপস্থিত হাজির মজলিস, ব্রাদার ইসলাম, আমার দিন দরদি নেককার পরেজগার ইমানদার মুত্তাকি ভাই, ফিডব্যাকটা কোথায় লাগিয়েছো? কেউ লাগায় কোথা করে মাইক না আল্লাহ, ফিডব্যাকটা সামনে এরকম ওটাতে অ্যাডজাস্ট করতে পারবে। ফিডব্যাক সব সময় মূল বক্সের পিছনে চলে। যাই হোক, আল্লাহ পাক সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। তো জোরে বলা যাবে না আমিন? ইকোটা কমাও, কমাও, হালকা করে। ফিডব্যাক সব সময় মূল বক্সের পিছনে চলে, তুমি তো অ্যাডজাস্ট করতে পারবে।
গুনাহগার এসেছি আপনাদের খেদমতে দোয়া দেওয়ার উদ্দেশ্যে দুই একটা আলোচনা করে বিদায় নেব। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আল্লাহ কোরআন শরীফের মধ্যে জানিয়ে দিচ্ছেন একদম টু দা পয়েন্ট আলোচনা। এবার বোঝা যাচ্ছে তো নাকি? এবার বোঝা যাচ্ছে? একটু কথা বলে কেন? আমি কিভাবে বুঝবো? আমি তো শুনছি না, আপনারা শুনছেন। আমি তো বলছি, সুবিধা অসুবিধা তো বলতে হবে, সেভাবে আমি কথা বলবো, তাই না ভাই? আল্লাহ কোরআনের মধ্যে জানিয়ে দিচ্ছে, সূরার নাম সূরাতুল ফুসসিলাত, কোরআন শরীফ 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ বলছেন, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ ওয়া আমিলা সালিহান ওয়া ক্বালা ইন্নানী মিনাল মুসলিমিন। আল্লাহ নবী, আল্লাহ রাসূল, সাহাবে کرام হুজুরদের সাথে আলাপ আলোচনা করে, সাহাবে کرام হুজুরদের সাথে কথাবার্তা বলতে থাকে। এক একটা কোরআনের আয়াত আল্লাহ পাক নাযিল করে দেন। সূরার নাম সূরাতুল ফুসসিলাত, 41 নম্বর সূরা 33 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়ামান আহসানু কাওলাম মিম্মান দাআ ইলাল্লাহ। ওই ব্যক্তিটা রবের দরবারে, ওই ব্যক্তিটা আল্লাহ পাকের দরবারে, ওই ইমানদারটা আল্লাহ পাকের দরবারে সব থেকে প্রিয় বান্দা, সব থেকে আলা মাকাম পাওয়া ব্যক্তিত্ব, সব থেকে মর্যাদা পাওয়া মর্তবা ওয়ালা একজন ব্যক্তিত্ব, যে ব্যক্তি বান্দাকে আল্লাহর রাস্তায় ডাকতে থাকে, রবের রাস্তায় আহ্বান করতে থাকে, খোদার রাস্তায় বান্দাকে ডাকতে থাকে, রাস্তা দেখাতে থাকে, রুট বলতে থাকে, শরীয়তের বার্তাটা দিতে থাকে, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সঠিক সহজ সরল পথটা দেখাতে থাকে, আল্লাহর রাস্তায় বান্দাকে আহ্বান করে আর নিজে স্পষ্ট বলে দেয়, নিশ্চয় আমি আত্মসমর্পণকারী ব্যক্তিদের মধ্যে একজন। ওই ব্যক্তিটা রবের দরবারে সব থেকে আলা মাকাম পাওয়া একজন ব্যক্তিত্ব। এবার বুঝে যাচ্ছে? মাইক ঠিক আছে? জি ভাই, কিতাবটা খুলে দেখেন, কোরআন শরীফ 51 নম্বর সূরা, সূরার নাম আয-যারিয়াত, 55 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, পরিষ্কার করে লেখা আছে, ওয়াযাক্কির ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দেয়, রাসূল আপনি উপদেশটা দিতে থাকেন, আপনি এলান করতে থাকেন, আপনি মেসেজটাকে ড্রপ করে দেন, আপনি অ্যানাউন্সমেন্ট আপনি করে দেন, ফাইন্নায যিকরা তানফাউল মুমিনিন। আপনার উপদেশটা মুমিনদের জন্য উপকারে এসে যাবে। একদম কোট কোট আলোচনা করে এত কষ্ট করে যখন এসেছি, একদম কোট কোট। তাহলে প্রথম আয়াতে কি বুঝলেন? যে আল্লাহর রাস্তায় বান্দাকে দাওয়াত দেয়, তাকে আল্লাহ পাক মাকামটাকে দিয়ে দেয়, মর্যাদা ওয়ালা বানিয়ে দেয়। আমার আলোচনার দ্বিতীয় আয়াত 51 নম্বর সূরা 50 নম্বর আয়াতে আল্লাহ বললেন, রাসূলুল্লাহকে উপদেশ দিতে, এই উপদেশটাই মুমিনদের জন্য উপকারে আসবে। আবার দলিল দিই, সূরার নাম সূরাতুল আল ইমরান, তৃতীয় নম্বর সূরা 133 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক জানিয়ে দেয়, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মিন রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু উইদ্দাত লিল মুত্তাকিন। আমি বলি না, কোরআন জানিয়ে দেয়, পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করে দেয়, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে পরিচালিত করো, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে ছুটাতে থাকো, তোমরা ওই রাস্তায় নিজেকে ধাবিত করতে থাকো, তোমরা ওই রাস্তায় নিজেদেরকে নিয়ে যাও। কোন রাস্তায়? কোরআন দায়িত্ব নিয়ে বলছে, যে রাস্তার মধ্যে, যে পথের মধ্যে আমি আল্লাহ আমার পক্ষ থেকে ক্ষমা আছে, ওয়াসারিউ ইলা মাগফিরাতিন
মাগফিরাতিম মির রাব্বিকুম, আমি আল্লাহ আমার পক্ষ থেকে যে রাস্তার মধ্যে ক্ষমা আছে সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ছোটাও, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে নিয়ে যাও, সেই রাস্তায় তোমরা নিজেদেরকে ধাবিত করো। আমি আল্লাহ তোমাদেরকে শুধু ক্ষমা করব এটা নয়, আমি আল্লাহ তোমাদের জন্য একটা জান্নাত বরাদ্দ করে দিলাম। কত সুন্দর কোরআন তার ভাষার মধ্যে বলছে, ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদু। আমার আল্লাহ আমার মাওলা আমার পরওয়ারদিগার বেনিয়াজ এলান করছে, উইদ্দাত লিল মুত্তাকিন, এই ঈমানদারদের জন্য, এই মুত্তাকিনদের জন্য আমি আল্লাহ পাক জান্নাতটাকে বরাদ্দ রেখে দিলাম। তাহলে কোন বান্দাগুলোকে আল্লাহ পাক এখানে আসার জন্য ডাকছে? যারা রাস্তা বিগড়ে গিয়েছিল, পাবজি নিয়ে ব্যস্ত ছিল, ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিল, ড্রিম 11 নিয়ে ব্যস্ত ছিল, সফটওয়্যার বেরিয়ে গিয়েছে, ক্যারাম বোর্ড, লুডো, পিকটু, তাস, গোটা পৃথিবীব্যাপী জুয়া চলছে। মুসলমানের বাচ্চা আসক্ত হয়ে গিয়েছে, বাচ্চা বাচ্চা ছেলেরা ইলেকট্রনিক্স গেমের নেশাতে পড়ে গেছে, মেসেঞ্জারের চ্যাটে ব্যস্ত আছে, হোয়াটসঅ্যাপ ইমোতে ভিডিও কলিং এ ব্লুটুথ কানে হেডফোন লাগিয়ে বিভিন্ন ভাবে যখন ব্যস্ত আছে, আল্লাহ সেই সময় বান্দাদেরকে বলছে ভটকে যাওয়ার রাস্তা থেকে তুমি ক্ষমার রাস্তায় ফিরে আসো। আমি আল্লাহ পাক তোমাদেরকে ক্ষমা তো করবই, শুধু ক্ষমা করে ছেড়ে দেব না, আমি আল্লাহ তোমাদেরকে একটা জান্নাত দান করে দেব। জান্নাত তো মারা যাওয়ার পরে তো পাবেন, সুম্মা ইউমিতুকুম সুম্মা ইউহয়িকুম সুম্মা ইলাইহি তুরজাউন। আল্লাহর সামনে দাঁড়াবো, আল্লাহ আমাদের হিসাব নিকাশ করবে, দয়ার জান্নাত যদি দয়া হয় আল্লাহ আমাদেরকে দিবে। কিন্তু বুকে হাত দিয়ে বলেন, এত কনফিডেন্স নিয়ে আয়াতটা বললাম, বুকে হাত দিয়ে বলেন এই যে ক্ষমার রাস্তা, এই জায়গাটা, এই যে ক্ষমার রাস্তা, সারা বছর এই জায়গাটা ঢালাই রাস্তা, 2.5 ফুটের হোক, 3 ফুটের হোক, 6 ফুটের হোক, এটা একটা ঢালাই রাস্তা। কিন্তু আজ যারা হেঁটে হেঁটে আসছে এই মাহফিলটার জন্য, তার জন্য এই জায়গাটা আজকে ক্ষমার রাস্তা, ক্ষমার পথ, ক্ষমার রুট, ক্ষমার ওয়ে। সেই রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যখন আসছে, বুকে হাত দিয়ে বলেন তো শুধু ক্ষমার রাস্তা দিয়ে এলো না একটা জান্নাত? সব তো মুখস্থ করে ফেলেছেন আমাদের এই ওয়াজ, যেটা একটা রিয়াজুল জান্নাত, জান্নাতের টুকরা। বাপ চাচারা বলে বলে তো আপনাদেরকে মুখস্থ করিয়ে দিয়েছে। বুকে হাত দিয়ে বলেন, অন্যান্য দিন এটা একটা খামার, একটা মাঠ, একটা মসজিদের সামনে একটা জায়গা, ওটা ঢালাই রাস্তা। কিন্তু আজকের দিনে যে কটা মানুষ হেঁটে এসেছে, প্রত্যেকে কিন্তু ক্ষমার রাস্তা দিয়ে হেঁটে এসেছে। কথা যদি ভুল বলি কেটে দেন, আমি কোরআন থেকে দলিল দিচ্ছি। ক্ষমার রাস্তা থেকে হেঁটে জান্নাতের টুকরাটায় বসে গেছে, আর রাসূলুল্লাহ বলছে এখানে এসে বসবে, উপদেশটা নিবে, মুমিন উপকার পেয়ে যাবে। রাসূলুল্লাহ কোরআন দিয়ে বলছে এখানে এসে বসবে যে বান্দাগুলো মানুষকে উপদেশ দিবে, আমার আল্লাহ তাদেরকে আলা মাকাম দান করে দিবে। তিনটা আয়াত ভালো করে বুঝেন, কোট টু কোট আলোচনা। এইখান থেকে আমার আলোচনা কিন্তু টার্নিং পয়েন্ট হবে। এখানটা যদি বুঝতে না পারেন কি বলে গেল। তাহলে প্রথম আয়াত একদম সারাংশ অর্থ, যারা আল্লাহর রাস্তায় বান্দাকে ডাকে তাদের মাকাম আল্লাহ বাড়িয়ে দেয়। আমি আপনাদেরকে ডেকেছি না ডাকিনি? কমিটি আপনাদেরকে ডেকেছে না ডাকেনি? হ্যান্ডবিল হোক, পোস্টার হোক, সোশ্যাল মিডিয়াতে পোস্টারিং এর মাধ্যমে হোক, ফোন করে হোক, হোয়াটসঅ্যাপে মেসেজ দিয়ে হোক, এই আমাদের গেরানাথকে জালসা, তুমি আমার দুলাভাই এসো, ডেকেছে না ডাকেনি? আপনি ডেকেছেন কাউকে, সে ডেকেছে কাউকে, আমি মাইকে উঠে ডাকছি আসে, আল্লাহর রাস্তায় আসে, তিনের রাস্তায় আসে, এই কথা বলেন না কেন? ওখানে কমিটির ছেলেগুলো বলছে কেন দাঁড়িয়ে আছিস, জানা বস না একটু। এই যে ডাকা, আল্লাহ বলছে তাদেরকে মাকাম আমি আল্লাহ বাড়িয়ে দেব, জোরে বলেন। দ্বিতীয় নাম্বার,
এই ডাকার পরে যারা বসলো, যে আয়াতটা বলেছি দ্বিতীয় নাম্বার সূরা 51 নাম্বার 55 নাম্বার আয়াত, যারা বসলো এবং উপদেশটা নিয়ে গেল, মানে প্রেসক্রিপশন নিয়ে গেল। শুধু তো ডাক্তার দেখালে হবে না, প্রেসক্রিপশন নিতে হবে, তাতে ডোজ লেখা থাকে, কোর্স লেখা থাকে, সেটা মেইনটেইন করতে হবে। ঠিক না? এখানে বসে প্রেসক্রিপশন নিয়ে গেল এবং প্রেসক্রিপশন অনুযায়ী নিজেকে পরিচালিত করলো। এই মানুষগুলোর জন্য আল্লাহ বলছেন, কি বললেন? ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, নিশ্চয় যারা উপদেশ নেয়, উপদেশটা নেয়, সবাই কিন্তু বসে উপদেশ নেয় না। যারাই ডাক্তার দেখায় তারাই কি ট্রিটমেন্ট করে? যারাই উকিলের কাছে যায় তারাই কি কেস লড়াই করে ওই উকিলকে ওকালতনামা দিয়ে? কথাটা বুঝতে পারছেন না? যারা এখানে আসে তারাই কি নিজের জীবনটাকে ওই উপদেশ অনুযায়ী চালনা করে? আমি বক্তা সহ আমার কথা নিয়ে বলছি, করে না। কেউ ঘড়ির কাঁটা ধরে আসে, ইয়া নবী সালামু আলাইকা হবে, টুক টুক করে বসবে, একদম বিরিয়ানির প্যাকেটটা টুক করে ঘরে নিয়ে চলে যাবে, মুনাজাত পর্যন্ত করে। আছে না? না, সে তো এখানে এসেছে, তাহলে আহ্বানে এসেছে, কিন্তু উপদেশ নিয়ে যায় না। কিন্তু আল্লাহর রাসূলকে আল্লাহ পাক জানিয়ে দিয়েছেন, নবী উপদেশটা দিন, ফা ইন্নাজ যিকরা তানফাউল মুমিনিন, এই উপদেশটা মুমিনদের জন্য উপকারে এসেছে। আমি জোরে বলেন না সুবহানাল্লাহ। যারা মুমিন হবে তারা কিন্তু উপদেশটা নিয়েই যাবে এখান থেকে। আরেকটা দলিল দিচ্ছি, সূরার নাম সূরাতুল আনফাল, কোরআন শরীফ 8 নম্বর সূরা, দ্বিতীয় নম্বর আয়াতের মধ্যে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপরে আল্লাহ পাক আয়াতটাকে নাযিল করে দিলেন, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা মা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম ওয়া ইযা মা তুলিআত আলাইহিম আয়াতুহু ওয়া যাদাতুহুম ঈমানাও ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন। আল্লাহ কোরআন জানিয়ে দেয় না বানমাটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল দিয়ে আপনাদের খিদমতে বলে দিয়ে যায়। পরিষ্কার আল্লাহ কোরআন দিয়ে বলছে, ইন্নামাল মুমিনুনা আল্লাযী ইযা যুকিরাল্লাহ, যারা প্রকৃত মুমিন হবে, আল্লাযী ইযা যুকিরাল্লাহ, তাদের সামনে যখন আল্লাহর জিকিরটা হবে, আল্লাহকে যখন স্মরণ করা হবে, তাদের অন্তরটা কাঁপতে থাকবে, তাদের দিলটা ভাইব্রেটিং করতে থাকবে, তাদের অন্তরটা কম্পনিত হতে থাকবে। ওয়া ইযা তুলিআত আলাইহিম আয়াতুহু, তাদের সামনে যখন কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে, ঈমানের জ্যোতিটাকে আল্লাহ পাক বাড়িয়ে দিবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন, আর এই দুই শ্রেণীর বৈশিষ্ট্যওয়ালা বান্দাগুলো রবের উপরে তাকওয়া মাত্রাটাকে আল্লাহ পাক, রবের উপরে ভরসার মাত্রাটা আল্লাহ পাক, রবের উপরে ইয়াকিনের মাত্রাটাও আমার আল্লাহ পাক আলা মাকাম দান করে দিবে। কি বুঝলেন? আগের আয়াতে কি বললাম? ভুলে গেলে হবে না, বুঝতে হবে। আগের আয়াতে বলল আল্লাহ কোরআনের মধ্যে, নিশ্চয়ই আমি আল্লাহ এই জান্নাতটাকে কাদের জন্য বরাদ্দ করেছি? মুত্তাকিনদের জন্য, ওয়াইদাতাল লিল মুত্তাকিন। আর এই আয়াতের মধ্যে আল্লাহ বলছে, একদম শেষ লগ্নে পরিষ্কার কোরআন বলছে, আমার আল্লাহ পাক এলান করে দিলেন, আমার আল্লাহ আমার মাওলা পরওয়ারদিগার জানিয়ে দিয়েছে, এই মুত্তাকিন অর্থাৎ মুমিন বান্দার বড় একটা বৈশিষ্ট্য হবে, মুমিন আল্লাহ জিকিরে তার অন্তরটা কাঁপবে, ভাইব্রেটিং করবে, যখন তাদের সামনে কোরআনের আয়াতটাকে তেলাওয়াত করা হবে, তাদের ঈমানের নূরটা বেড়ে যাবে, জ্যোতিটা বেড়ে যাবে, আলোটা বেড়ে যাবে। ওয়া আলা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুন,
রবের উপরে ভরসা তাদের অটুট রয়ে যাবে। আবার দলিল দিয়ে আপনাদের খিদমতে সূরার নাম সূরাতুল আরাফ 7 নাম্বার সূরা, আগেরটা 8 নাম্বার 2 নাম্বার আয়াত, এটা 7 নাম্বার 100 আপনার 204 নাম্বার আয়াত। আল্লাহ কোরআন দিয়ে দেখায় পরিষ্কার কোরআন তার ভাষার মধ্যে দিয়ে এলান করছে ওয়া ইযা কুরআন কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। যে জায়গাটায় আল্লাহ পাকে কোরআনটাকে তেলাওয়াত করা হতে থাকবে ওই জায়গায় তোমরা গিয়ে বসবে। ডিসিপ্লিনটা কেমন হবে, শিষ্টাচারটা কেমন হবে, তোমাদের বসার পদ্ধতিটা কেমন হবে, আল্লাহ সেটা কোরআন দিয়ে বলছে পিন অফ সাইলেন্ট, চুপি সরে, কিপ সাইলেন্ট, একদম চুপি সরে। একটা পিন পড়লে যেমন আওয়াজ পাওয়া যায় সেই রকম চুপি সরে সেখানে গিয়ে বসবে। আর আমি আল্লাহ দায়িত্ব নিয়ে বলছি আমি আল্লাহ তোমাদের উপরে রহমতগুলোকে বর্ষণ করে দিচ্ছি, এটা মনে করবে। অসুবিধা হচ্ছে নাকি? কোরআন হাদিস শোনার এনার্জি আছে তো নাকি? শুনবেন তো তাহলে খাটবো। আর যদি বলেন না সাদা মাটা চালিয়ে দেন, বিয়ে বাড়ি হয় তো নাকি ভাই? ক্যাটারার জিজ্ঞেস করো তো বিরিয়ানিটাকে নিয়ে কেমন দেবো, ভিজে পড়া ভিতর থেকে তার কলা দেবো নাকি আপনার শুকনো খাবো? আপনার যেমন রুচিতে কোলায় আপনি সেই রকম বলেন ভাই শুকনো পাড়া দিন না ভাই, একটু ভিজে পাড়া ভিতর থেকে দে। তাহলে খাওয়ার একটা রুচি আছে, শোনার একটা রুচি আছে, আছে না? না। এখন এই সমস্ত মাহফিলগুলোকে দুই শ্রেণীর বক্তা থাবা বসিয়েছে, কিছু মনে করবেন না। কথাটা শুনতে খারাপ তারপরেও বাস্তব। এক শ্রেণীর বক্তা হচ্ছে কমেডিয়ান, নাট্যবাজ বক্তা, নাটক করে, অভিনয় করে, নবীর মেম্বারে উঠে লিল্লাল কাপড় পরে শরীর দুলিয়ে চলে যায়। 2 ঘন্টা ওয়াজে একটা কোরআন খুঁজে পাবেন না, একটা হাদিসের ইবারত খুঁজে পাবেন না, চ্যালেঞ্জ করে বলে গেল। খুতবা যেটা পড়ে সেটার মধ্যে যদি গবেষণা করে দেখা হয় 33 লক্ষ জায়গায় পাবেন। এই এক শ্রেণীর বক্তা থাবা বসিয়েছে জলসার মাহফিলগুলোকে। আর এক শ্রেণীর বক্তা হচ্ছে রাজনৈতিক বক্তা, কিছু মনে করে আমি একটু অন্য টাইপের পেয়েছি। রাজনৈতিক বক্তা তার মানে আমার পক্ষের লোক, আমার লবির লোক, কমিটি সেই লবির বক্তাকে দাও, উনি আরেকটা লবির লোক, সেই লবির বক্তাকে উনি দাওয়াত করে। এবার ওই মাসের ঝাড়গুলোকে খুলে খুলে ওইখানে ফিট করে, আর উনি গিয়ে ওই মাসের ঝাড়গুলো খুলে খুলে এই দিকে ফিট করে। মাঝখানে কোরআনের মাহফিলে এসে কোরআনের কথা শোনা হয় না, খালি মাস ফিট করা করি। কথাটা কি বোঝাতে পারলাম না? খালি মাস ফিট করা করি হয়। অবশ্যই দাবি দাবা নিয়ে কথা হবে, জনগণের স্বার্থে কথা হবে, মানুষের স্বার্থে কথা হবে। কিন্তু এই জায়গাটা কেন করেছেন আপনি? চায়ের দোকানে আপনি কেন যান? মেন্টালি প্রিপারেশন নিয়ে যান, মানসিকভাবে প্রস্তুতি নিয়ে যান। এটা চায়ের দোকানে কি কি আইটেম পাওয়া যায় এটা কথা বলেন। এটা ওষুধের দোকানে আপনি যখন যান আপনি মানসিক প্রস্তুতি নিয়ে যান, মেন্টালি প্রিপারেশন নিয়ে যান। সাইকোলজি আপনার কাজ করে যে এই ওষুধের দোকানে, মেডিকেল সেন্টারে ওষুধ পাওয়া যায়, চায়ের দোকানে কেক বিস্কুট গুটকা পাওয়া যায়, চাল দোকানে আপনার কি বলে মুদিখানার দোকানে, স্টেশনারির দোকানে কি পাওয়া যায়। আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে সেই দোকানের সামনে দাঁড়ান। কথা ভুল বলছি না? ঠিক। তাহলে এই কোরআনের মাহফিলে কি পাওয়া যেতে পারে সেটা তো আপনি মানসিকভাবে প্রস্তুতি নিয়ে এসেছেন। যেখানে কোরআন হবে, হাদিস হবে, শরিয়াত হবে, দ্বীন হবে, ইসলাম হবে, সারা শরিয়াতের কথা হবে, আল্লাহ রাসূলের কথা হবে। এই পাওয়ার তৈরি করতে হবে। অবশ্যই নাহকের পক্ষে কেউ নয়, যে নাহকের পক্ষে সে মুনাফিক। হকের পক্ষে মুসলমানকে থাকতে হবে, কিন্তু সিচুয়েশন আছে, পরিস্থিতি আছে, পরিবেশ আছে। একটা রাজনৈতিক 10টা রাজনৈতিক দলের নেতা কর্মী আপনার গ্রামে থাকবে, 10টা রাজনৈতিক দলের মানুষই এখানে এসে বসবে।
সেই পরিবেশটা কেমন হওয়া উচিত? 10 জন যে বসে আছে সে তো রাজনৈতিক যে যার অবস্থান একটা করে আছে, তাদের পরিচয় পরিচিতি একটা আছে, তাদের একটা করে ঝান্ডা জার্সি আছে, কিন্তু এখানে যখন এসে বসছে তাদের অন্য কোনো আর বাহ্যিক পরিচয় নাই, একটাই পরিচয়, এই মাহফিলের শ্রোতা তারা। কি ভাই কথা ঠিক? কোরআনের মাহফিলের শ্রোতা তারা। এই মসজিদ নাকি আল্লাহর ঘর, 5টা রাজনৈতিক নেতা কর্মী মসজিদের ইমামের পিছনে ইক্তেদা করে নামাজ পড়বে, এটা স্বাভাবিক বিষয়। কিন্তু যখন ওই 5টা রাজনৈতিক নেতা কর্মী মসজিদের মধ্যে প্রবেশ করবে, বাইরে তাদের বাহ্যিক পরিচয় থাকতে পারে, কালারের পরিচয় থাকতে পারে, ঝান্ডার পরিচয় থাকতে পারে, জার্সির পরিচয় থাকতে পারে, কিন্তু মসজিদের মধ্যে যখন 5টা দলীয় নেতা কর্মী ভিতরে ঢুকেছে, তাদের একটাই পরিচয়, আমরা মুসল্লি, আর কোনো পরিচয় নয়। মসজিদের গেটের বাইরে এসে নিজ নিজ পরিচয় আবার তারা পরিচিত হবে। কথাটা কি ভুল হলো নাকি? যদি মসজিদে লবিবাজি হয়, মাহফিলে যদি লবিবাজি হয়, মাদ্রাসায় যদি লবিবাজি হয়, তাহলে সেটা কিন্তু সামগ্রিক থাকবে না, পক্ষীগত হয়ে যাবে, কিছু সংখ্যক হয়ে যাবে, গ্রামে দল তৈরি হয়ে যাবে, মহল্লায় বিভাজন তৈরি হয়ে যাবে, রাজনৈতিক অবস্থান তার আলাদা। যে কোনো রাজনৈতিক দলের সাথে সে যুক্ত থাকবে, তার সাংবিধানিক অধিকার, গণতান্ত্রিক অধিকার, এ হরণ করার কারো ক্ষমতা নাই। কিন্তু মাহফিল, মাদ্রাসা, মসজিদ এগুলো সামগ্রিক থাকবে। তবে গ্রামে ইউনিটি থাকবে, একতা থাকবে, ঐক্য থাকবে। এই মসজিদের উপরে আঘাত আসবে, 5টা রাজনৈতিক দলের নেতা ওখানে মুসল্লি হিসেবে দাঁড়িয়ে আছে, মসজিদের বাইরে তাদের আলাদা পরিচয়, কিন্তু মসজিদের উপরে আঘাত আসলে 5 জনই এক জায়গায় দাঁড়িয়ে তার প্রতিবাদ করবে, আমরা মুসল্লি। আমার কথাটা কি ভুল হয়ে গেল নাকি? যদি ভুল বলি সামনে বলো, কান ধরে উঠবস করবো, অনলাইন অন রেকর্ড চলছে। আমি যদি বলে যাই ভুল কথা, হ্যাঁ অবশ্যই যে ভুল কথা বলবে তার বিরোধিতা করতে হবে, সে বিরোধিতা করার জায়গার অবস্থা আছে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। আমি কারো পক্ষেও নয়, কারো বিপক্ষেও নয়, শরীয়তের পক্ষে কথা বলে এসেছি, আজও বলছি। শরীরের মধ্যে এক ফোঁটা রক্ত থাকতে শরীয়তের পক্ষে কথা বলবো। একটা গ্রাম, একটা পাড়া, একটা মহল্লা, একটা জায়গায় ঐক্য কি করে আনা যায়, সে প্রচেষ্টা আমার থাকবে। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন, সকলে বলেন আমিন। এখনো পর্যন্ত 6টা আয়াত পড়েছি, হাদিসের দিকে এখনো যাইনি, এখনো যাব ইনশাআল্লাহ। কে কে শুনবেন দুটো হাত তুলে দেখাতে হবে, একদম টনটনে হাত, এইভাবে টনটনে হাত তুলে তাকবীরের ধ্বনি দেন, দেখি নারায়ে তাকবীর। এই আওয়াজে হবে না, মুসলমানের মতো একটা আওয়াজ দেন, ঝটকা দেন, নারায়ে তাকবীর। ইমানদারের মতো আওয়াজ দিয়ে বলেন নারায়ে তাকবীর। মুসলমানের মতো চিৎকার দিয়ে বলেন নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। সিলসিলায়ে ফুরফুরা শরীফ, সিলসিলায়ে ফুরফুরা শরীফ, মসদাকে মুজাদ্দিদ জামাত, মসদাকে মুজাদ্দিদ জামাত, হিজবুল্লাহ, হিজবুল্লাহ, নারায়ে তাকবীর। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, আল্লাহ পাক কোরআন দিয়ে এলান করে দিচ্ছে, রাসূলুল্লাহ মেসেজটা জানিয়ে দিচ্ছে। কিতাবটা খুলে দেখেন, এই সূরাতুল আরাফ 204 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলে একাধিক কিতাবের মধ্যে পাওয়া যায় না, বানোয়াটি আলোচনা আপনাদের খিদমতে নয়, দলিল কেন্দ্রিক কথাগুলো আপনাদের খিদমতে বলে যায়। আল্লাহ যে কোরআন দিয়ে বললেন, ইযা কুরআল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই যে আল্লাহ কোরআন দিয়ে জানিয়ে দিলেন, এই আয়াতের তাফসীর করতে গিয়ে যে জায়গাটায় কোরআনের আলোচনা হতে থাকে, কোরআনটাকে তেলাওয়াত করা হতে থাকে, সেই জায়গাটায় তোমরা বসবে এবং তোমরা আশা করবে, উম্মিদ করবে আমি আল্লাহ তোমাদের উপরে রহমতগুলো বর্ষণ করতে থাকি। এই আয়াতের তাফসীর করতে গিয়ে হাদিসের উদ্ধৃতি নিয়ে এসেছে, সূরা আহমাদটা খুলে দেখেন,
দ্বিতীয় খণ্ড 341 নম্বর পৃষ্ঠা, ইমাম হাইসামি মাউজামুল জাওয়াইদ 7 নম্বর খণ্ড 162 নম্বর পৃষ্ঠা, তাফসীর ইবনে কাসির দ্বিতীয় অধ্যায় 282 নম্বর পৃষ্ঠা, মুসান্নিফ আব্দুর রাজ্জাক তৃতীয় খণ্ড 373 নম্বর পৃষ্ঠাটা খুলে দেখেন। এই আয়াতের তাফসীর করতে গিয়ে মুফাসসিরিনরা বলেন, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি তাআলা কুতিবা লাহু হাসানাতুন মুদাআফাতুন ওয়া মান তালাহা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর আমার জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন বান্দা একটা যদি আল্লাহ পাকের কোরআনের আয়াতকে শ্রবণ করে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি, আল্লাহর কিতাব থেকে একটা মাত্র যদি কোরআনের আয়াতকে যদি আল্লাহর কোন বান্দা শ্রবণ করে, আমার আল্লাহ পাক তাদের উপরে অশেষ রহমতগুলোকে দান করে দিতে থাকে। আরো জোরে। ইবারাতের মধ্যে রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ওমান তালাকা কানাত লাহু নূরান ইয়াওমাল কিয়ামাতি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেয়, আল্লাহ পাকের কোন একটা আয়াতকে যদি কেউ তেলাওয়াত করে, যদি কেউ তেলাওয়াত করে, আমার আল্লাহ পাক তাদের জন্য এই আয়াতটাকে কিয়ামতের ময়দানে একটা নূর বানিয়ে দেয়। এই নূর হিসাবে আমার আল্লাহ পাক তাদেরকে আয়াতটাকে কিয়ামতের ময়দানে পুরস্কার দান করে দেয়। অন্য একটা হাদিসের দ্বারা প্রমাণিত, রাসূলুল্লাহ জানিয়ে দেয়, সুনানের দারামিটা খুলে দেখেন দ্বিতীয় খণ্ড 536 নম্বর পৃষ্ঠা, পরিষ্কার করে লেখা আছে, মান ইসতামাআ ইলা আয়াতিন মিন কিতাবিল্লাহি কানাত লাহু নূরা। আগের আয়াত ইবারতে বলা হলো যে ব্যক্তি কোরআনের আয়াতটাকে শ্রবণ করলো, আমার আল্লাহ তাদের উপরে অশেষ রহমতগুলোকে দান করে দিল। আর যারা তেলাওয়াত করলো তাদেরকে নূর হিসাবে আল্লাহ পাক পুরস্কৃত করলো। আবার এই ইবারতের মধ্যে সুনানে দারামি তৃতীয় খণ্ডের 536 নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে, মান ইসতামাআ, যদি কেউ কোন ব্যক্তি ইলা আয়াতি মিন কিতাবিল্লাহ, আল্লাহ পাকের কিতাব থেকে যদি কেউ কোন একটা ব্যক্তি তেলাওয়াত শ্রবণ করে, এই শ্রবণ করার কারণে আমার আল্লাহ পাক তাকে একটা নূর বানিয়ে দিবে। ওই আয়াতটাকে নূর হিসাবে কিয়ামতের ময়দানে আল্লাহ পাক পুরস্কৃত করে দিবে। অন্য একটা ইবারতের মধ্যে আবার রাসূলুল্লাহ জানিয়ে দেয়, ইন্নাল্লাযী ইয়াকরাউল কুরআনা লাহু আজরুন ওয়া ইন্নাল্লাযী ইয়াসতামিউ লাহু আজরানি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পরিষ্কার করে জানিয়ে দিচ্ছেন, নিশ্চয় যে ব্যক্তি কোরআনে একটা আয়াতকে তেলাওয়াত করলো, আমার আল্লাহ এই আয়াত তেলাওয়াত করার কারণে তাকে একটা পুরস্কার আমার আল্লাহ পাক দিয়ে দিল। আর যে ব্যক্তি কোরআনে একটা আয়াতকে শ্রবণ করলো, এই আয়াত শ্রবণ করার কারণে আমার আল্লাহ পাক তাকে আজরানি দুটো পুরস্কারে পুরস্কৃত করে দিল। জোরে বলবেন, আলোচনা বোঝা যাচ্ছে তো? মূল পয়েন্টের উপর আলোচনা আপনাদের খেদমতে খুব ফাস্ট একটু কথাগুলো বলে দিয়ে যাই। সূরাতুল ফুসসিলাত থেকে আলোচনা শুরু করেছিলাম, 33 নম্বর আয়াত থেকে কথাগুলো বলতে আরম্ভ করেছিলাম। আল্লাহ পাকের দিকে বান্দাকে যারা আহ্বান করতে থাকে, আল্লাহ পাকের হুকুমের দিকে, রবের হুকুমের দিকে, আল্লাহ পাকের দ্বীন ইসলাম শরীয়তের দিকে, রাসূলুল্লাহর তরিকার দিকে যারা বান্দাদেরকে আহ্বান করতে থাকে, আল্লাহ পাক তাদেরকে মাকাম প্রদান করতে থাকে। আবার আয়াতে দলিল দিলাম আপনাদেরকে, মুমিনদের জন্য উপকারে আসবে উপদেশগুলো। আবার দলিল দিলাম আপনাদেরকে
সূরা আল ইমরান থেকে এই জায়গা ক্ষমার জায়গা, এই জায়গা ক্ষমার রাস্তা। এখানে যারা আসবে আল্লাহ পাক তাদেরকে ক্ষমা করবে, আল্লাহ পাক তাদেরকে maaf করবে। শুধু ক্ষমা নয়, আল্লাহ তাদের জন্য জান্নাতটাও দিবে। ওয়াইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকিনদের জন্য জান্নাতটাকে আল্লাহ বরাদ্দ রেখে দিয়েছে। আবার একটা মুত্তাকির পরিচয় দিতে গিয়ে সূরাতুল আনফালের 2 নম্বর আয়াতটা বললাম যে 1 নম্বর বৈশিষ্ট্য হবে ওই মুত্তাকি বান্দাদের আল্লাহর জিকিরে অন্তর কাঁপতে থাকবে। ওই মুমিন বান্দাদের আল্লাহর জিকিরে অন্তরটা কাঁপতে থাকবে এবং তাদের অন্তরের মধ্যে যখন কোরআন তেলাওয়াত শুনবে তারা ঈমানের নূরটা তাদের বেড়ে যাবে। আবার দলিল দিয়ে বুঝিয়ে দিলাম রবের উপরে তাদের তাওয়াক্কুল ভরসাটা আল্লাহ পাক বাড়িয়ে দিবে। আবার দলিল দিলাম সূরাতুল আরাফ থেকে 204 নম্বর আয়াত থেকে দলিল দিলাম যে জায়গাটায় কোরআনের আলোচনা হতে থাকে, কোরআন তেলাওয়াতটা হতে থাকে, ওই জায়গাটায় আল্লাহ রাসূল বলছে কোরআন দিয়ে তোমরা কি চুপ করে বসে যাও, আমার আল্লাহ তোমাদের উপর রহমতগুলোকে বর্ষণ করবে। এই সূরাতুল আরাফের 204 নম্বর আয়াতের তাফসীর করতে গিয়ে 3টে হাদিসের উদ্ধৃতি টেনে নিয়ে আসলাম। একটা হাদিসে রাসূলুল্লাহ জানিয়ে দিলেন যদি কেউ শ্রবণ করে অশেষ সওয়াব পেয়ে গেল, যদি কেউ তেলাওয়াত করে আমার আল্লাহ কিয়ামতের দিনে সেই আয়াতটাকে নূর বানিয়ে দিল। আয়াত থেকে দলিল দিলাম সূরা দারামি থেকে যদি কেউ আয়াত শ্রবণ করে কিয়ামতের দিনে তাদেরকে আমার আল্লাহ পাক নূর হিসাবে তাকে গিফট করে দিবে ওই আয়াতটাকে। আবার দলিল দিলাম আপনাদের খিদমতে যদি কেউ আয়াতটাকে তেলাওয়াত করে আমার আল্লাহ তাকে একটা পুরস্কার দিবে, যদি কেউ আয়াত তেলাওয়াত শ্রবণ করে আমার আল্লাহ তাকে 2টো পুরস্কার দান করে দিবে। এই পর্যন্ত আলোচনা নিয়ে আসলাম আপনাদের খিদমতে। তার মধ্যে 6টা আয়াত আছে, 3টে হাদিস আছে। এর মধ্যে সারাংশ হিসাবে কথা বলতে চাই, মূল পয়েন্টের উপর আলোচনা নিয়ে যেতে চাই আপনাদের খিদমতে। আল্লাহর নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা হযরত উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার করে লেখা আছে নিজ বাড়ির মধ্যে বসে বসে বাচ্চাদেরকে, সন্তানদেরকে, পরিবারকে, ফ্যামিলির মধ্যে দাওয়াতের কাজ করছে, উপদেশের কাজ করছে, ডিক্লেয়ার করছে, মেসেজটা ড্রপ করে দিচ্ছে। রাসূলুল্লাহ হাদিসগুলোকে এলান করছে, কওলি, ফি'লি, তাকরিরি হাদিসগুলো বর্ণনা করছে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা হাদিসগুলো বর্ণনা করছে। কিতাবটা খুলে দেখেন কোন উমর ইবনে খাত্তাব যে রাসূলুল্লাহর বারগাহ থেকে আলাদা একটা মাকাম পেয়েছিল, আলাদা একটা মর্যাদা পেয়েছিল। সেই উমর ইবনে খাত্তাব নিজ পরিবারের সামনে হাদিসগুলোকে বর্ণনা করতে করতে সন্তানের দিকে তাকিয়ে দেখে সন্তান একটু এলোমেলো অবস্থায় আছে, একটু অন্যমনস্ক অবস্থায় আছে। হাদিস শুনছে কিন্তু উমর ইবনে খাত্তাবের মনে হয়েছে যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, যতটা মনোযোগ থাকার দরকার, ততটা সন্তান মনোযোগী নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উলাঙ্কা তলোয়ারটা বের করে চিৎকার আওয়াজ দিয়ে বাচ্চার দিকে তাকিয়ে বলে, যা তুই বেরিয়ে যা, আমি রাসূলুল্লাহর হাদিস বলছি আর তুই আগার মাগার করছিস, যা আমার ঘর থেকে তুই বেরিয়ে যা, তোর থাকার কোনো এখানে যোগ্যতা নাই। 3 দিন হয়ে গিয়েছে উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা তার সন্তানকে ঘরের মধ্যে প্রবেশ করতে দেয় না। সিদ্দিক আকবর খলিফাতুল মুসলিমিন তৎকালীন যুগে, আমিরুল মুমিনিন তৎকালীন সময়, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 2.5 বছর রাজত্ব চালিয়েছিলেন। উমর ইবনে খাত্তাবের সন্তান সিদ্দিক আকবর রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে একটু চলেন আপনি, আব্বাসানকে একটু বোঝাবেন, আব্বাসানকে একটু বলবেন আমাকে ঘর থেকে বের করে দিয়েছে, অপরাধটা কি তোমার? সিদ্দিক আকবর জিজ্ঞাসা করে, উমর ইবনে খাত্তাবের সন্তান বলে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসটা বলছিল, আব্বাজান আমি শ্রবণ করছিলাম কিন্তু আব্বার মনে হয়েছে যতটা মনোযোগ সহকারে দর্শনার দরকার, যতটা অ্যাক্টিভ থাকার দরকার, যতটা সক্রিয় থাকার দরকার, ততটা মনোযোগী নয়, ততটা আমি অ্যাক্টিভ ছিলাম না, ততটা আমি মনোযোগ দিয়ে শুনছি না, তাই আমাকে ঘর থেকে বের করে দিয়েছে। উলাঙ্কার তলোয়ারটা বের করে হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা উমর ইবনে খাত্তাবের কাছে এসে বলে, ভাই উমর
এত রাগ করে না, একটু মানিয়ে নিতে হয়, এত রেগে যেও না, একটু মানিয়ে নিতে হয়। সন্তান মানুষ ভুল করে ফেলেছে, একটু মানিয়ে নাও, একটু মাফ করে দাও। ওমর ইবনে খাত্তাব বলে না, রাসূলুল্লাহ হাদিস বলছি আগার মাগার করবে, কোনো ক্ষমা নাই। মুস্তাফার হাদিস বলছি অন্য মনস্ক থাকবে, কোনো ক্ষমা না নাই। যা ঘর থেকে বেরিয়ে যা। হযরত আবু বকর সিদ্দিক আবার অনুরোধ করে, ভাই ওমর একটু মানিয়ে নে না ভাই, ভাই ওমর একটু মানিয়ে নে, এত রেগে যাস না। হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু হযরত আবু বকর সিদ্দিকের দিকে লক্ষ্য করে বলে, ভাই আবু বকর, আমার জায়গায় যদি তুমি থাকতে তাহলে তুমি কি করতে? একটু আগে আমাকে বলো। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা চোখ দিয়ে পানির টোটা গড়িয়ে যায়। উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলে, ভাই উমর, তোমাকে বোঝাতে এসে আমি আবু বকর নিজে একটা বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গেলাম। আমি আবু বকর নিজে একটা বড় প্রশ্নের সম্মুখীন হয়ে গেলাম। আজকে তুমি তোমার সন্তানকে হাদিস বলছিলে, তোমার মনে হয়েছে তোমার সন্তান ঠিক মতন হাদিসটা মনোযোগ দিয়ে শুনছে না, তাই তুমি উলাঙ্গার তলোয়ারটা বের করে তাকে ঘর থেকে তুমি তাড়িয়ে দিয়েছো। আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, আমি আমার সন্তানকে রাসূলুল্লাহর হাদিস বলছি, তাজেদারে হারামের হাদিস বলছি, মদিনার তোলালের হাদিস বলছি, ইমামুল মুরসালিনের হাদিস বলছি, আমার সন্তান যদি অন্য মনস্ক দেখতে পায়, আমি আবু বকর, এই উমর, তুমি তো উলাঙ্গার তলোয়ারটা বের করেছিলে, ঘর থেকে তাড়িয়ে দিয়েছো। আমি আবু বকর যদি তোমার জায়গায় থাকতাম, ওই উলাঙ্গার তলোয়ারটা দিয়ে তার ঘর থেকে কানটাকে আলাদা করে দিতাম। কি বলছে বুঝতে পারছে? রাসূলুল্লাহর হাদিস বলছিলে তুমি, তোমার সন্তানকে দেখে তোমার মনে হয়েছে যতটা সক্রিয়তার সাথে শোনার দরকার, যতটা অ্যাক্টিভ থাকার দরকার, মনোযোগ অ্যাটেনশন থাকার দরকার, ততটা নয়। তাই তুমি উলাঙ্গার তলোয়ার বের করে তাড়া মেরে হাঁকার দিয়ে ঘর থেকে বের করে দিয়েছো, ঘরে ঢুকতে দাও নেই। আর আমি আবু বকর, আমাকে জিজ্ঞেস করছো তোমার জায়গায় যদি আমি থাকতাম, শোনো, আমি তোমাকে বোঝাতে এসে বড় প্রশ্নের সামনে দাঁড়িয়ে গিয়েছি। আমি যদি তোমার জায়গায় থাকতাম, তুমি তো তলোয়ার বের করেছিলে। আমি রাসূলুল্লাহর হাদিস বলছি, বাচ্চা অন্য মনস্ক আগার মাগার করবে, ঘর থেকে কানটাকে আলাদা করে দিতাম। হাদিস বলছে, এটা কোনো চটি কিতাবের গল্প বলে নেই। আজ আপনার এলাকায় জলসার মাহফিল, ওয়াজের মাহফিল, শরীয়তের মাহফিল, শুধু আপনার আমার এলাকা বলে নয়। আমার গাড়িতে উঠেন, আমার সাথে ঘুরেন, বাংলাটা একটু দেখুন। আজ জলসার মাহফিলে কতজন, আর রাস্তার উপরে কতজন। ফুচকার দোকান, ঘুগনির দোকান, চটপটির দোকান, ম্যাগির দোকান, নুডলসের দোকান, এগরোলের দোকান, কানের দুল, হার, এটা সেটা। জলসা 12টায় বন্ধ হয়ে যাচ্ছে, পরের দিন দুপুর 12টা পর্যন্ত মার্কেটিং চলছে। কথা ঠিক বলছি না? জীবন আদর্শ নীতিমালা হয় না। কেউ সুমিতা উইলিয়ামসের সাথে রকেটে করে চাঁদ থেকে ফিরে আসে। সুমিতা উইলিয়ামস চাঁদে গিয়েছিল তো নাকি? এই যারা রাস্তায় ঘুরে বেড়ায় জলসাকে কেন্দ্র করে, ঠিক তাবারুকের প্যাকেট দেওয়ার আগের মুহূর্তে আসে, কেউ মঙ্গল গ্রহ থেকে ছেড়ে দিয়ে তাদেরকে যায়নি। আপনার আমার পরিবারের সন্তান আপনি আমি তৈরি করতে পারি। কথা ঠিক বলছি না? হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে সালাউদ্দিন আইয়ুবী বাগদাদের জমিনে, সালাউদ্দিন আইয়ুবী তার পিতার হাতটা ধরে হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বারগাহে গিয়ে বসে থাকতো ছোট ছোট বাচ্চা সালাউদ্দিন আইয়ুবী হযরত বড় বিশ্বাস আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহি ফায়েজ দিত, ইত্তেহাদি ফায়েজ দিত, রূহানি ফায়েজ দিত, ইলমে লাদুন্নি ফায়েজ দিত। ওই ছোট বাচ্চাটা একদিন আল্লাহ এমন মাকাম দিয়ে দিল, ইসলামের প্রথম কিবলা, আউয়ালুল কিবলা বাইতুল মুকাদ্দাসকে ওই সালাউদ্দিন আইয়ুবীর দ্বারা আমার আল্লাহ ফাতহ করে দিলেন। কোথা থেকে তৈরি হয়েছে? আল্লাহর ওলির মারকাজ থেকে তৈরি হয়েছে। ভালো জায়গায় গিয়ে বসার একটা ফল বোঝার চেষ্টা করেন আমি কি বলতে চাইছি। উপদেশের জায়গায় গিয়ে বসেছে, ট্যালেন্ট তৈরি হয়ে গেছে।
বড় পীর সাহেব আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির বারগাহ, উপদেশের বারগাহ, সেখানে গিয়ে বসেছে, ট্যালেন্ট তৈরি হয়ে গিয়েছে। যখন ক্ষমতা পেলেন, পাওয়ার পেলেন, আধিপত্য পেলেন, রুহানিয়াতের জগৎ যখন চলে আসলেন, ইলমে লাদুন্নি ফায়েজ যখন পেয়ে গেলেন, সালাউদ্দিন আইয়ুবী গোটা বাইতুল মুকাদ্দাস জেরুজালেমকে ফাতহ করার পরে 3000 ইমামকে খোলা আম কতল করে দিয়েছে। শুনতে অবাক লাগছে, 3000 ইমাম যারা জার্সি গায়ে দিয়ে ঘুরে বেরিয়েছে, কিন্তু ভালো প্লেয়ার ছিল না। মাঠে থাকবে না মাঠের বাইরে চলে যাবে? জার্সি পরে ঘুরলে প্লেয়ার হওয়া যাবে? বিরাট কোহলি জার্সি পরলে প্লেয়ার হওয়া যাবে? রোহিত শর্মা জার্সি পরলে রোহিত শর্মার মধ্যে খেলা যাবে? মোহাম্মদ শামি জার্সি পরলে মোহাম্মদ শামি হওয়া যাবে? মেসি জার্সি পরলে মেসি হওয়া যায় না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো জার্সি পরলে ক্রিশ্চিয়ানো রোনাল্ডো হওয়া যায় না। নেইমারের জার্সি পরলে নেইমার হওয়া যায় না। মাঠে খেলা দেখাতে হয়। ব্যাখ্যা ভুল নেবেন না যে হুজুর কোথা থেকে কোথায় চলে গেল, না, উদাহরণ দেওয়ার জন্য বলছি। টুপি, দাড়ি, জুব্বা, পাগড়ি, আজকান, আলখাল্লা, এটা বাহ্যিক মুসলমানের একটা ইউনিফর্ম। এই পোশাকের দ্বারা মুসলমান চেনা যায় না। মুসলমান চিনতে গেলে কলিজা দেখতে হবে, হাঁটা চলা, কথাবার্তা, ওঠা বসা, চাল চলন, আখলাক, ব্যবহার, সবের মধ্যে মুসলমানিত্বের পরিচয় ফুটে উঠবে। তবেই তো ঈমানদারের বাচ্চা চলে বলেন সুবহানাল্লাহ। 3000 ইমাম জার্সি পরে আছে, ইমামতি জার্সি। ইহুদিদের দালালি করছে। সালাউদ্দিন আইয়ুবী গুপ্তচর টিম তৈরি করলেন পর্যবেক্ষণ করার জন্য। ইহুদিদের কোড ওয়ার্ড, তারা যে ভাষায় কথা বলে, ইহুদিদের কোড ওয়ার্ড গুলোকে তাদেরকে রপ্ত করলো। ইমামদের কাছে গিয়ে কোড ওয়ার্ডে কথা বলতে শুরু করলো। এক একটা ইমামদেরকে পাকড়াও করে, এক একটা ইমামদেরকে পাকড়াও করে 3000 ইমামকে খোলা কাতার করে দিয়েছে। মুসলমান সাজলে হবে না, মুসলমান নামে নয়, মুসলমান কামে। কথা ঠিক ঠিক। এই দিল্লির বুকে একটা বিস্ফোরণ হলো, রাজধানীর বুকে। কথা বলে না, দিল্লি রাজধানীর বুকে বিস্ফোরণ হলো না? সন্ত্রাসকেও মান্যতা দেয় না, কোন ধর্ম সন্ত্রাসকে মান্যতা দেয় না। সন্ত্রাসী শিক্ষা কোন ধার্মিক ব্যক্তিত্ব শেখায় না। সন্ত্রাস একটা আলাদা একটা ধর্মই তৈরি করেছে সন্ত্রাসী। কোন ধর্ম সন্ত্রাসকে প্রশ্রয় দেয় না। কদিন গদি মিডিয়া ঠান্ডা ঘর থেকে কিছু চেঁচাচ্ছিল না? আগেও চেঁচিয়েছিল, পেহেলগাঁও মনে নাই? ঠান্ডা ঘর থেকে চেঁচিয়েছিল, কিসের কুসুম, কিসের কুসুম, তিরিং বিরিং করছিল। কথা বলে ওই এডাল ওডাল করে একটা যন্ত্র আছে, সেই এডাল ওডাল করার মতন যন্ত্র নেই কিছু অ্যাঙ্কার, কিছু ইলেকট্রনিক্স মিডিয়া, কিছু টিভি চ্যানেলের আপনার কি বলে প্রতিনিধিত্ব করে যারা, তারা কিছু লাফালাফি করছিল। কিসের কুসুম, কিসের কুসুম বলে আওয়াজ দিচ্ছিল। ঠিক ঠিক 15 দিন পরে জবাব দিয়ে দিয়েছিল। ভারতের দুজন বীর সেনা জবাব দিয়ে দিয়েছিল। ওই কিসের কুসুমের জবাব ভারতের কোন নাগরিককে দিতে হয়নি। কিসের কুসুমের জবাব একটা কর্নেল আর একটা মেজর দিয়ে দিয়েছিল। একজনের নাম সুফিয়া কুরাইশি, আর একজনের নাম হচ্ছে ভূমিক সিংহ। দুজনই প্রমাণ করে দিয়েছে কুসুমটা কিসের। এটাই ভারতবর্ষ। দিল্লির বুকে বিস্ফোরণ হলো। কিছু সলিমউদ্দিন, কলিমউদ্দিন, আব্দুল সত্তার, আব্দুল জব্বার, আব্দুল সুবহান, এই রকম কাটিং এর নাম কিছু দেখা যাচ্ছিল। মিডিয়াতে খুব লাফালাফি করছিল, ফেসবুকে খুব লাফালাফি করছিল। আর যেই বুঝতে পারছেন হরিয়ানা থেকে একটা বেরিয়ে পড়েছে, আপনার আমার নামের সাথে মিল নাই, তখন হুশ, আর কোনো খবর নেই। কি বলছি বুঝতে পারছেন না? এই দিল্লির এই বিস্ফোরণের মূল যে নাটের গুরু, তার নাম কি জানেন? খবরটা দেখে নেবেন মিডিয়াতে। আমি ওপেন রেকর্ড বলছি না, খবরটা মিডিয়াতে দেখে নেবেন। আমি নাম দিয়ে কারো ধর্মের পরিচয় দিতে চাই না। তাদের ধর্মটা হচ্ছে সন্ত্রাস। সে সলিমউদ্দিনের নামে সন্ত্রাসী করলে সে সন্ত্রাস, অন্য একটা চ্যাটার্জি ব্যানার্জি চক্রবর্তীর নামেও যদি সন্ত্রাসী করে সে সন্ত্রাস। তাদের ধর্মের সাথে তাদের কোনো সম্পর্ক নাই, তাদের সম্পর্ক ট্রেজারের সাথে।
তাসলিমা নাসরিন নামটা শুনে কত ভালো লাগছে না ভাই? তাসলিমা নাসরিন মনে হচ্ছে গ্রামের রাবিয়া বাসরি। এই তাসলিমা নাসরিন আজও পর্যন্ত ইসলামের গলায় ছুরি চালিয়ে যাচ্ছে। তাহলে নামে ইসলাম না কামে ইসলাম? আমার কথাটা বুঝতে পারছেন না? বুঝতে পারছেন? আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। একটু জোরে বলা যাবে না আমিন? চিৎকার দিয়ে বলা যাবে না আমিন? কলিজা দিয়ে বলা যাবে না আমিন? তাই জীবনের আদর্শ তৈরি করেন, নীতিমালা তৈরি করেন, উসুল তৈরি করেন। এক একটা বান্দাকে আমার আল্লাহ পাক কবুল করে নিয়ে ওলি বানিয়ে দিবে। জোরে বলেন না সুবহানাল্লাহ। এই মাহফিল জীবন তৈরি করার মাহফিল, শরীয়তকে চেনার মাহফিল, দ্বীনকে বোঝার মাহফিল। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হুজুর উপদেশটা দিয়েছে সাহাবে کرام হুজুর থেকে 23 বছরের নবুয়তের উপদেশ, 13 বছর মক্কি জীবন থেকে 3 বছর চুপিয়ে চুপিয়ে দাওয়াত দিলেন, 11 জন ঈমানের কালমা নিয়ে আসলেন, প্রকাশ্যভাবে মক্কি জীবনে 10 বছর দাওয়াত দিলেন, 389 জন ঈমানের কালমা নিয়ে আসলেন। মোট 13 বছরে মক্কি জীবনের মধ্যে 86 থেকে 89টা সূরা নাযিল হয়। হিজরত করে মদিনাতুল মুনাওয়ারায় যাওয়ার পরে 25 থেকে 28টা সূরা নাযিল হয়ে যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরত করে যখন মদিনাতুল মুনাওয়ারায় চলে গেলেন, এই 10 বছরে আশরাফের জমিনে একটা দুটো নাম হয়, 1,24,600 জনকে ঈমানের কালমা পড়িয়ে মুসলমান করে দেয়। এই 23 বছর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপদেশের জীবন, অর্থাৎ মানুষকে উপদেশটা দিয়েছেন, মানুষকে ডিক্লেয়ার করেছেন, মানুষকে এলান করে দিয়েছেন। আমি বলি না কোরআন জানিয়ে দেয়, সূরার নাম সূরাতুল আরাফ 158 নম্বর আয়াতের মধ্যে আল্লাহ পাক এলান করে দেয়, ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ ইলাইকুম জামিআ। আল্লাহ কোরআনে জানিয়ে দেয়, হে নবী আপনি মানুষকে বলে দেন, আপনি মানুষকে জানিয়ে দেন, আপনি মানুষকে আইন ড্রপ করে দেন, মেসেজটাকে কি বলবেন, কি জানাবেন। আল্লাহ কোরআন দিয়ে বলছে ইন্নী রাসূলুল্লাহ। আপনি সেলফ ইন্ট্রোডিউসটা করেন, আপনি নিজের পরিচয়টা আপনি নিজে দেন। আপনি নবী, আপনি রাসূল, আপনি পয়গম্বর। ইলাইকুম জামিআ, সর্বজনীন করে সকলের জন্য আপনাকে নবী করে, রাসূল করে, পয়গম্বর করে আমি আল্লাহ পাক পাঠিয়ে দিলাম। আরেকটু জোরে বল। এই 23 বছরে 1,25,000 সাহাবা ঈমানের কালমা নিয়েছে। কিসের ভিত্তিতে? আবু জেহেল তো নিজে শুনেছে উপদেশ, কিন্তু উপদেশটা নেয় নাই। আবু লাহাব তো রাসূলুল্লাহর মুখ থেকে উপদেশ শুনেছে, শুনে না এটা নয়, লুকিয়ে লুকিয়ে গিয়ে রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াতটা শুনতো। উতবা, শাইবা, আবু সুফিয়ানের মতন মানুষেরা রাসূলুল্লাহর কোরআন তেলাওয়াত লুকিয়ে লুকিয়ে গিয়ে শুনতো। হুজুরের উপদেশ শুনেছে, এটা প্রত্যেকটা মক্কার কাফেরেরা, প্রত্যেকটা মক্কার বেদিনেরা, প্রত্যেকটা মক্কা শরীয়তের দুশমনেরা রাসূলুল্লাহর উপদেশটা নিয়েছে। উপদেশটা আপনারা শুনেছে, কিন্তু যারা উপদেশ নিয়েছে তাদের মধ্যে থেকে আল্লাহ কোরআন নাযিল করে দিয়েছে। তারা হচ্ছে 1,25,000 সাহাবা। সবাই উপদেশ শুনেছে, কিন্তু যারা নিয়েছে আল্লাহ তাদেরকে বলছে রাদিয়াল্লাহু আনহুম ওয়া রাদওয়ান, আমি আল্লাহ তাদের উপরে খুশি হয়ে গিয়েছি, তারা আমি আল্লাহ আমার উপরে খুশি হয়ে গেছে। তাহলে শোনা আর নেওয়া আলাদা। আবু সুফিয়ানও শুনেছে, আবু লাহাবও শুনেছে। আলোচনা কিন্তু একটা বিষয়ের উপরে করে যাচ্ছে, উপদেশের উপরে। উতবাও শুনেছে, শাইবাও শুনেছে, লুকিয়ে লুকিয়ে শ্রবণ করেছে, কিন্তু নেয়নি। আবু বকর নিয়েছে, আলা মাকাম পেয়ে গিয়েছে। উমর ইবনে খাত্তাব নিয়েছে, আলা মাকাম পেয়ে গিয়েছে। উসমান গনি নিয়েছে, আলা মাকাম পেয়ে গিয়েছে। হযরত মাওলা আলী নিয়েছে, আলা মাকাম পেয়ে গিয়েছে। কিতাবটা খুলে দেখেন, পরিষ্কার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে আল্লাহর
নবীর দরবারে একজন সাহাবে کرام হুজুর এসেছে হুজুরের দরবারে মেহমান হিসাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই ব্যক্তির দিকে লক্ষ্য করে বলে আপনি একটু আমাদের এখানে খেয়ে যান আপনার কিছু আমরা মেহমানদারির ব্যবস্থা করি আল্লাহ নবী সাহাবা বলতে থাকে হুজুর যদি আমার জন্য মেহমানদারি আপনি ব্যবস্থা করেন আমি খুবই খুশি হব আমি ক্ষুধার্ত অবস্থায় আছি আমাকে বড়ই খিদে পেয়েছে হুজুর আপনি একটু মেহমানদারির ব্যবস্থা করেন আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উম্মে সালমার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন আওয়াজ এসে যায় উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘর থেকে আওয়াজ আসে 3 দিন পর্যন্ত আল্লাহ নবী আল্লাহ রাসূলের আহলিয়া ঘরের মধ্যে কোনো চুলো জ্বলে না হযরত মাইমুনা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন খবর আসে কোনো খাদ্য না আল্লাহ নবী হযরত আম্মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার ঘরের মধ্যে পাঠিয়ে দিলেন খবর আসে কোনো খাদ্য সেখানে নাই আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গোটা আম ভরা মজলিসের মধ্যে এলান করে দিলেন তোমাদের মধ্যে কেউ কি এমন ব্যক্তি আছে তোমাদের মধ্যে কেউ কি এমন মানুষ আছে আমার সাহাবার মধ্যে থেকে আজকে আমার এই মেহমানের জিম্মাদারের দায়িত্ব মেহমানদারি নিবে এমন কেউ কি তোমাদের মধ্যে ব্যক্তিত্ব আছে কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবারে একজন গরীব সাহাবা আস্তে আস্তে হাতটা তুলে আওয়াজ দিয়ে বলতে থাকে হুজুর আপনার মেহমান আজকে আমি মেহমানদারির দায়িত্বটা নেব আল্লাহ নবী তাকে টুকটুক করে রাসূলের হুকুম দিলেন যাও তুমি মেহমানকে নিয়ে বাড়ির দিকে নিয়ে যাও মেহমানকে নিয়ে আস্তে আস্তে বাড়ির দিকে যেতে থাকে কিতাবটা খুলে দেখেন পরিষ্কার করে লেখা আছে আল্লাহ নবী সাহাবা ঘরের মধ্যে কি মেহমানকে বসিয়ে দেয় ঘরের ভিতরে গিয়ে স্ত্রীকে বলতে থাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দরবার থেকে মেহমানকে আমার বাড়িতে নিয়ে এসেছি কি খাদ্য বাড়িতে আছে বলো আমার বাড়িতে আছে একটু বলো কোন খাদ্যটা তোমার বাড়িতে আছে অবশিষ্ট একটু বলো স্ত্রী চোখে পানির টোসাটা গড়িয়ে যায় বজবজনে কাঁদতে কাঁদতে বলে আমার বাড়িতে কেবলমাত্র দুটো বাচ্চা ক্ষুধার্ত ওই বাচ্চার জন্য কিছু অবশিষ্ট খাবার আছে আর কোনো খাদ্য আমার বাড়িতে না নাই আল্লাহ নবী সাহাবা চোখ দিয়ে পানির টোসা কিভাবে মেহমানদারি করবে রাসূলুল্লাহর বারগাহ থেকে মেহমানকে বয়ে নিয়ে এসেছে হুজুরের দরবারে কথা দিয়েছে হুজুরের দরবারে ওয়াদা করেছে আল্লাহ নবীর দরবারে কথা দিয়ে এসেছে চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যেতে থাকে কি উপদেশে সে চিন্তা করে দেখেন স্ত্রীর দিকে তাকিয়ে আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা আওয়াজ দিয়ে বলতে থাকে তুমি বাচ্চা দুটোকে ঘুম পাড়িয়ে দাও ক্ষুধার্ত অবস্থায় আর বাচ্চাদের জন্য যে খাবারটা অবশিষ্ট রেখেছো ওটা দাও ওটা দিয়ে আমি মেহমানের মেহমানদারি করি কি উপদেশ চোখ দিয়ে পানির টোসা গড়িয়ে যাচ্ছে মা নিজের খাবারটা না খেয়ে থাকতে পারে খোদাকে নিবারণ করে বাপ নিজের খাবার না খেয়ে খোদাকে নিবারণ করে থাকতে পারে কিন্তু কোন মা কোন বাপ সন্তানের খিদে দেখে নিজেকে সামলে রাখতে পারে না তারপরে ওই স্ত্রী রাসূলুল্লাহর দরবারে মেহমান ক্ষুধার্ত অবস্থায় বাচ্চাগুলোকে নিদ্রা দিয়ে দেয় বাচ্চাগুলো ঘুমিয়ে যায় সামান্য পরিমাণ খাদ্য স্বামীর হাতে তুলে দিয়ে বলে মেহমানদারির জন্য তো আপনি নিয়ে যাবেন কিন্তু ওই মেহমান আপনাকে তো সৌজন্যতার খাতিরে বলতে পারে আপনিও তার সাথে একটু খানা খান যখন আপনাকে খেতে বলবে আপনি যখন ওই খাবার থেকে কিছু খাবেন সে তো তাকে পুরোপুরি মেহমানদারি করা সম্ভব হবে না এই সামান্য পরিমাণ আপনি খাবারে যদি আবার ভাগ বসান তাহলে সে তো কম পেয়ে যাবে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা বলে আমি যখন খাদ্যটা নিয়ে যাব তুমি আলোটাকে নিভিয়ে দিবে তুমি নম্পটাকে নিভিয়ে দিবে অন্ধকারে আমি হাত নাড়াবো সে মনে করবে আমি খানা খাচ্ছি সে নিজের খাদ্যটা খেতে থাকবে আল্লাহ আমার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা কি উপদেশ দিয়েছে চিন্তা করে কি মাকাম আল্লাহ দিয়েছে
করেন, কি নীতিমালা অনুযায়ী জীবনটাকে তৈরি করেছে একটু চিন্তা করে দেখেন। আফাতুমিনুনা বিবাদিল কিতাব ওয়া তাকফুরুনা বিবাদ। পূর্ণাঙ্গতা কাকে বলে, পরিপূর্ণতা কাকে বলে দেখেন, শিক্ষা তো তাদের কাছ থেকে নিতে হবে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, এই ঈমানদারেরা তোরা ঈমানদার হয়ে যাও। আরে পূর্ণাঙ্গতা কাকে বলে দেখেন, কি নিয়ামত আল্লাহ পাক দিয়েছে চিন্তা করে ঠিক ওইভাবে মেহমানদারি করে দেয়। রাতের আযান হতে থাকে, ফজরের ওয়াক্তে আযান হতে থাকে, আসসালাতু খায়রুম মিনান নাওম। আল্লাহ পাক আওয়াজ দিয়ে দেয় মুয়াজ্জিনের মাধ্যমে, ঘুমের থেকে নামাজটা বেশি উত্তম। টুকটুক করে ওই সাহাবা মসজিদে নববীর মধ্যে রাসূলুল্লাহকে ইক্তেদা করে মসজিদে নববীর মধ্যে নামাজটা আদায় করে নেয়। নামাজে সালাম ফিরাবার পরে আল্লাহর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই সাহাবাকে ডাকতে থাকে, এই সাহাবা তুমি এখানে এসো, এই সাহাবা তুমি আমার কথাটা শোনো। গত রাত্রে তুমি আমার কাছ থেকে যে মেহমানটাকে নিয়ে গিয়েছিলে, সেই যে মেহমানের যে মেহমানদারিটা করেছো, আল্লাহ পাক তোমার গত রাত্রে আমার দরবারে মেহমানের সাথে যে আচরণটা তুমি করেছো, আমার আল্লাহ, আমার মাওলা, আমার পরওয়ারদিগার বেনিয়াস, আমি নবী, আমি রাসূল, আমাকে সব কিছু জানিয়ে দিয়েছে। গতকাল রাত্রে যখন তুমি আমার মেহমানের মেহমানদারিটা করছিলে, আল্লাহ পাক আসমানের উপরে ফেরেশতাদের জামাত তৈরি করে ফেলেছিল, ফেরেশতাদের দলবদ্ধভাবে এক জায়গায় করে ফেলেছিল। আল্লাহ পাক ওই ফেরেশতাগুলোকে বলতে থাকে, দেখো ওই বান্দাগুলোর দিকে একবার তাকিয়ে দেখো, ওই বান্দাটাকে একবার দেখো। তোমরা তো সবাই বলেছিলে ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা। তোমরা তো সবাই মিলে বলেছিলে আল্লাহ আপনি তাদেরকে তৈরি করবেন না, তাদেরকে, বান্দাদেরকে, মানব জাতটাকে আপনি তাদেরকে তৈরি করবেন না। ক্বালু আতাজালু ফিহা মান ইউফসিদু ফিহা ওয়া ইউশফিকু দিমা। তারা রক্তাক্ত হবে, তারা মারামারি করবে, তারা কাটাকাটি করবে, আপনি তাদেরকে তৈরি করবেন না। এই কথা তো তোমাদের সবারই মুখে ছিল, আমি আল্লাহ জানিয়েছিলাম। আমি আল্লাহ যা জানি তোমরা তা জানো না। আমি আল্লাহ তৈরি করেছিলাম মানব জাতটাকে, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, উত্তম পরিকাঠামোর দ্বারাই তৈরি করেছিলাম। দেখো এই বান্দাগুলোর দিকে তাকাও, ওই বান্দার আমলের উপরে আমি আল্লাহ খুশি হয়ে গিয়েছি। আল্লাহ পাক ফেরেশতাদের দিকে লক্ষ্য করে আওয়াজ দিয়ে বলতে থাকে, তোমরা সাক্ষী থেকে যাও, আমি আল্লাহ ওই পরিবারের কোনোদিন রিজিকের অভাব দেব না। আমি আল্লাহ ওই পরিবারকে কখনো খুশকিকালে রিজিকের অভাব দেব না। কেন আমি আল্লাহ নিজেকে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ তাদেরকে খুশকিকালে কোনোদিন রিজিকের অভাব দেব না। ওই বাড়িটাকে আমি আল্লাহ আমার রহমতের দ্বারাই আমি আল্লাহ ছায়া করে দিলাম। চিৎকার দিয়ে বলা যাবে না, জীবন তো তারাই তৈরি করেছে, আল্লাহ মাকাম দিয়েছে। আল্লাহ বলছে ইন্নাল্লাহা ওয়ার রাজ্জাকু যুল কুওয়াতিল মাতিন, আমি আল্লাহ সর্ব রিজিকের ক্ষমতার মূল উৎস। এই বাড়িটাকে আমি আল্লাহ রিজিক কোনোদিন অভাব দেব না। এত আমি আল্লাহ খুশি হয়ে গেছি। আল্লাহ নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবা উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা রাতের অন্ধকারে ঘুরতে থাকে, বিভিন্ন জায়গায় যেতে থাকে। ইতিটান্ত আলোচনা খুব ফাস্ট একটু কথা বলে দিয়ে যায়। উপদেশ কাকে বলে দেখে, নীতিমালা নেওয়া কাকে বলে দেখে, জীবন তৈরি করার আদর্শ কাকে বলে দেখে। উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা
একটা বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছে। বুড়িমা চোখে দেখতে পায় না, পরিবারে কেউ নাই, তার আসবাবপত্র এনে দিবে, তার খাবারের সবকিছু জোগাড় করে দিবে, তার পরিবারে তার ওই জায়গায় কাজ করে দিবে তার ঘরে, এই রকম সহযোগিতা করার মতন তার কেউ নাই। ওমর ইবনে খাত্তাব ওই অন্ধ বুড়িমার সামনে দাঁড়িয়ে আওয়াজ দিয়ে বলতে থাকে, আমি ওমর ইবনে খাত্তাব এসেছি, আপনার কিছু কাজ করে দেব, আপনার কিছু কর্ম করে দেব, আপনার কিছু কাজে আমি সহযোগী হিসাবে কাজ করতে চাই। আপনার কি করতে হবে বলেন, আপনার কোন কর্মটাকে আমাকে সহযোগিতা করতে হবে বলেন। বুড়িমা বলে ওমর ইবনে খাত্তাবের দিকে তাকিয়ে, এই না তোমাকে কাজ করতে হবে না, তুমি চলে যাও এখান থেকে। বুড়িমার দিকে লক্ষ্য করে হযরত ওমর ইবনে খাত্তাব এলান করে দিতে থাকে, তুমি একটু কাজ করে দিয়ে যাও। বলে না, তোমাকে কাজ করতে হবে না, 2 বছর একজন এসে আমার কাজ করে দিয়ে যায়, 2 বছর আমার এসে একজন সব কাজগুলো গুছিয়ে দিয়ে যায়, আমি চোখে দেখতে পাই না, দায়িত্ব নিয়ে এসে খাবারটা পৌঁছে দেয়, দায়িত্ব নিয়ে এসে সুন্দর করে আমার সংসারের সব আসবাবপত্র জোগাড় করে দেয়, সেই ব্যক্তিটাই আমার জন্য ভালো। ওমর ইবনে খাত্তাব বলে সেই মানুষও করে কাজ, আমিও একটু আপনাকে সহযোগিতা করি। বুড়িমা বলতে থাকে না, তোমাকে করতে হবে না। হযরত ওমর ইবনে খাত্তাব বলে নিষেধ করছো কেন মা? বুড়িমা বলে সে 2 বছর আমার সব কাজ করে দিয়ে যায়, কিন্তু এখনো পর্যন্ত সে নিজের নামটা প্রকাশ করে নাই, সে নিজের নামটাকে লুকিয়ে রেখেছে। আমি জানি না কোন ব্যক্তি আমার কাজগুলোকে করে দিয়ে যায়, আর তুমি প্রথম দিনই এসে বলছো ওমর খাত্তাবের বেটা ওমরের সিং আপনার কাজ করে দিতে যায়। না, করতে হবে না, যে আমার কাজ করে দিয়ে যায় সেই আমার কর্মের জন্য ভালো। কিছু বুঝতে পারছে? এই যে ছেলেগুলো কিছু কাজ করেছে না করেনি, সেবামূলক কাজ, এর থেকে সব জয়েন করে নেন একসাথে আলোচনা। উপদেশের মধ্যে হাদিস চলে আসছে, যে আমাকে নাম বলেনি সে আমার কাজ করে দেয়, আর তুমি প্রথম দিনই এসে বলছো খাত্তাবের বেটা ওমরের সাথে কাজ করতে দরকার নেই, ও আমার ওই লোকই ভালো। কথা বুঝতে পারছেন? কথা রাগ করছেন নাকি আপনারা? কি মনে হচ্ছে ফাঁকি টাকি মারছি? হ্যাঁ, ওয়াজ এখানে করছি, আমার মনটা কিন্তু কলকাতার নাচে হয়ে পড়ে আছে। কথা ঠিক ঠিক, আরে বাপ তো আমার কথা ঠিক ঠিক, অত সহজ নয়। যাই হোক, দোয়া করবেন, আমিও দোয়ার মুহতাজ আপনাদের কাছে। আর কি বলবো, আল্লাহ আমাদের সকলকে কবুল করুন। সকলে বলেন আমিন। মাঝে মাঝে মনটা একটু অন্য মনস্ক হয়ে যাচ্ছে, তারপর ওয়াজের জায়গায় আমি কোন রকম কম্প্রোমাইজ করিনি, বা কোন রকম এটা মনে করবেন না যে আমি ফাঁকি মেরে ওয়াজ করছি, না, তাহলে আসতাম না ভাই, আমি যেতে পারবো না। যখন এসেছি যতক্ষণই কথা বলবো দলিল ভিত্তিক কথা বলবো। ভাই আমি 1 ঘন্টা কথা বলবো, আমি 1.5 ঘন্টা কথা বলবো, কিন্তু আমি এদিক ওদিক বকে টাইম পাস করে আপনাদেরকে বিরক্ত, যেটুকুনি কথা বলবো জেনুইন কথা বলবো। আল্লাহ আমাদের সকলকে আমালি জিন্দেগি গঠন করার তৌফিক এনায়েত করুন। সকলে বলেন আমিন। আমার কথা রাগ করছে, কষ্ট পাচ্ছেন, আমার কথা বোঝাতে অসুবিধা হচ্ছে নাকি? আপনারা শুনবেন, দেখি কেমন শুনবেন। একটা তাকবীর দেন, নারে তাকবীর। যখন তাকবীর আগে দিতে বলেছিলাম তখন এর থেকে লোকটা বেড়েছে না কমেছে? বলেন আপনারা, বেড়েছে না কমেছে? তাহলে আওয়াজ কমে গেল কেন ভাই? কি ভাই কথা ফর্মুলা কি বলছে, লজিক কি বলছে? জনগণ যখন বাড়বে ভলিউম বাড়বে নাকি ভাই? আর যদি জনগণ কমতো তাহলে ভলিউম কমলে ঠিক ছিল নাকি ভাই? আর হাড়ির আওয়াজ শুনে কি আওয়াজ কমিয়ে দিচ্ছে? গন্ধ আসছে, গন্ধতে মন ভুলিয়ে দিলে হবে না, গন্ধতে মন ভুলিয়ে গেলে হবে? ইমানদারের মতো একটা ঝটকা দেন দেখি, নারে তাকবীর। মুসলমানের মতো একটা আওয়াজ দিয়ে বলেন নারে তাকবীর, নারে তাকবীর। ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, আমেরিকার দিকে একটা শহরের নাম নিউ ইয়র্ক। আসছে নাকি? ভালো, মাশাআল্লাহ, তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে। এই ভাই চেয়ার দিবে ভাই, আমাদের ভালোবাসার মানুষ, মহব্বতের মানুষ, তাকবীর দেন, নারে তাকবীর, নারে তাকবীর। হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব, জোরে বলেন জিন্দাবাদ। শাহ আলম সাহেব চেয়ারটা দেন, ভাই আলেম মানুষ, সম্মান দিতে।
হযরত মাওলানা মোহাম্মদ শাহ সুজা করে দেন। আর হযরত মাওলানা মোহাম্মদ শাহ আলম সাহেব জোরে বলেন জিন্দাবাদ, আরো জোরে বলেন জিন্দাবাদ। শুধু দুটো পয়েন্ট বলে দেব, অসুবিধা নেই তো? যে হাদিসটা বলছিলাম ওটা শেষ করব একদম ছোট করে। আমি বুঝতে পারি আমি তো 12টা টার্গেটে কেটেছি, বিরিয়ানি বন্ধ যেই বলেছি আরো তাড়াতাড়ি ছুটি হয়ে যাবে, আপনাদের চিন্তা নেই, আল্লাহ পাক কবুল করেন। আর একটা যে পয়েন্টটা বললাম, নিউ ইয়র্ক একটা শহর, সিটি, কোন জায়গা? ইউনাইটেড স্টেট আমেরিকা। এই নিউ ইয়র্কের একটা প্রেসিডেন্ট হয়েছে, এখন ইউটিউবে সার্চ দিন, ইউটিউবে গিয়ে সার্চ দিন, ফেসবুক তোলপাড় ভাইরাল। নিউ ইয়র্কের নতুন একটা প্রেসিডেন্ট আপনার কি বলে মেয়র হয়েছে। এই মেয়রটার নাম হচ্ছে জোহরান মামদানি। জোহরান মামদানি, গুগলে সার্চ দেন এক্ষুনি দেখতে পাবেন। জোহরান মামদানি পৃথিবীর নিউ ইয়র্কের ইতিহাসে, নিউ ইয়র্কের ইতিহাসে, আমেরিকার ইতিহাসে প্রথম মুসলিম মেয়র জোহরান মামদানি। তিনি বক্তব্য দিচ্ছে, শপথ গ্রহণ অনুষ্ঠান হচ্ছে, বক্তব্য দিচ্ছে। নিউ ইয়র্ক সিটিতে ডোনাল্ড ট্রাম্প বসে আছে। ঈমানের পাওয়ারটাকে, ঈমানের হার্টবিটটাকে, ঈমানের র‍্যামটাকে, ঈমানের প্রসেসরটাকে ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে রেখে জোহরান মামদানি নিউ ইয়র্কের প্রেসিডেন্ট বলছে, আওয়াজ দিয়ে নেতানিয়াহুর জন্য, ইসরায়েলের প্রেসিডেন্টের জন্য বলছে, ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে রেখে সে একটা সন্ত্রাস। ঠিক এই শব্দটা বলতে, টেররিস্ট, সন্ত্রাস। তার হাতে অসংখ্য নিরীহ বাচ্চার প্রাণ গেছে। আমার ক্ষমতা থাকলে ইসরায়েলের প্রেসিডেন্ট নেতানিয়াহুকে আমি দেখে নিতাম জোহরান মামদানি নিউ ইয়র্কের সিটিতে দাঁড়িয়ে শপথ গ্রহণ করতে গিয়ে ডোনাল্ড ট্রাম্পকে পাশে বসিয়ে রেখে বক্তব্য দিয়েছে। এটার নাম ঈমান, এটার নাম হালাতে ঈমানের মূল পর্যায়ে পৌঁছে যাওয়ার একটা বড় নমুনা। কথা বুঝাতে পারছি না? বুঝাতে পারি। সেজন্য এ জাত মাথা নত করার জাত, মাথা উঁচু করে বেঁচে থাকার জাত। মাথা কাটিয়ে দিবে, সর কাটিয়ে দিবে, মাথা নত করবে না। तौहीद की अमानत सीनों में है हमारी, आशा नहीं मिटाना नामो निशा हमारा। तैगों के साए में हम पलकर चबा हुए हैं, तैगों के साए में हम पलकर चबा हुए हैं। खंजर हिलाल का है कौमी निशा हमारा। আল্লাহ পাক কবুল করেন। আল্লামা ইকবাল বলছে, মাশাআল্লাহ, শেষ পয়েন্টটা বলে দিই। হযরত ওমর ইবনে খাত্তাব চিন্তা করছে, কে তাহলে দেখতে হবে 2 বছর নাম বলেন বুড়িমার কাজ করেছে, বুড়িমা সন্তুষ্টি, আমায় কাজ করতে দিচ্ছে। নুকি এক জায়গায় বসে দেখছে, যেটা ধারণা করেছিল, মনে মনে জানার কথা ভেবেছিল এই মানুষটাই হবে, সেটাই আইনুল ইয়াকিন হয়ে গেল। চোখের মধ্যে সেটাই দেখতে পাচ্ছে। সেই যুগের আমিরুল মুমিনিন, সেই যুগের খলিফাতুল মুসলিমিন রাসূলুল্লাহর পরে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2.5 বছর রাজত্ব করেছিলেন। এই 2.5 বছরের যিনি রাজত্ব নেতা সরদার হযরত আবু বকর টুকটুক করে বুড়িমার ঘরের মধ্যে ঢুকছে, দেখতে পাচ্ছে জুতোটা হাতে করে খুলে নিয়ে বুড়িমার ঘরে ঢুকে সব কাজ করে দিলেন। একদম সংক্ষেপে বলছি, অনেক কথা এর মধ্যে আছে, চেষ্টা করব না, কেন ছুটি তাড়াতাড়ি হলে আমি তাড়াতাড়ি ছুটি পেয়ে যাব না। সব কাজ করে দিয়ে বেরিয়ে যাচ্ছে। ওমর ইবনে খাত্তাব সামনে গিয়ে দাঁড়িয়ে গেছে। ভাই আবু বকর, অনেক ঘটনা আছে, এমন কথা একটু বলি, একটুখানি তোমায় বলতে হবে, অন্য কিছু তোমাকে জিজ্ঞেস করব না। তুমি যে কাজ করেছো রাসূলুল্লাহর সুন্নাত আদায় করেছো, এটা তুমি করবে, নবীর সাথে থেকে এই কাজই তোমার হবে। অপরকে সহযোগিতা করা, অসহায়ের পাশে দাঁড়ানো, বিপদগ্রস্ত মানুষের জন্য পাটাকে বাড়িয়ে দিয়ে তার খেদমত করা, এটাই তোমার কর্ম হবে। প্রশ্ন আমার এখানে নয়, রাসূলুল্লাহর আদর্শ তোমার মধ্যে থাকলে এই কাজগুলো হবে। কিন্তু আমার প্রশ্ন এই জায়গায়, তুমি যখন ঘরে ঢুকলে জুতোটাকে খুলে নিয়ে কেন ঢুকলে? হযরত আবু বকর বলছে, ভাই ওমর, এটা ছেড়ে দে, এটা আমার আভ্যন্তরীণ একটা মনের ব্যাপার, এটা আমি বলবো না। ওমর বলছে, না, একটু বলতে হবে, ভাই কেন খুললে? আল্লাহ নবী, আল্লাহ রাসূল
নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রেখে যাওয়া আদর্শটা পৃথিবীর মধ্যে যেটা আছে, যেটা সাহাবায়ে কেরাম হুজুরদের মাধ্যম দিয়ে 1,25,000 সাহাবাদের মাধ্যম দিয়ে তাবেঈন, তাবেঈন, আইম্মা মুস্তাহিদিন, আইম্মা মুফাসসিরিন, চার পীরানে পীর, ইমাম, গওস, কুতুব, আবদালদের মধ্যে সুন্দরভাবে সোহবতের মাধ্যম দিয়ে ছড়িয়ে গেছে। পার্সেল আইটেমের মত নয়, অনলাইন মার্কেটিং এর মত ডেলিভারি বয় এসে পৌঁছে দিয়ে যায় না, আদর্শের মাধ্যম দিয়ে, ত্যাগ স্যাক্রিফাইসের মাধ্যম দিয়ে। সেদিন হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা হযরত উমর ইবনে খাত্তাবের দিকে লক্ষ্য করে বলতে থাকে, ভাই উমর, আমি যখন ঘরের মধ্যে প্রবেশ করি, আমি একজন রাষ্ট্রনায়ক, আমি একটা রাষ্ট্রপ্রধান, মানুষ আমাকে ফলো করে, মানুষ আমাকে দেখে, আমার হাঁটার আওয়াজটা কেমন এটাও মানুষ পর্যবেক্ষণ করতে পারে, আমাকে দেখে আমাকে অনুমান করতে পারে। আমি যখন এই ঘরের মধ্যে প্রবেশ করছি, আমার জুতোর আওয়াজে প্রতিবেশীরা ভাবতে পারে আমাদের নেতা, আমাদের সরদার, আমাদের রাষ্ট্রনায়ক, আমাদের রাষ্ট্রপ্রধান কত বড় মহান, একটা অসহায়ের পাশে দাঁড়াবার জন্য আসছে। আমার জুতোর আওয়াজেও কেউ যেন আমাকে চিনতে না পারে। তাই আমি আবু বকর নিজের জুতোটাকে খুলে হাতে করে নিয়ে আমি ওই বুড়িমার ঘরের মধ্যে প্রবেশ করেছি। আর আমি তো সেলফি না তুললে আমার দান কবুল হয় না। ওটাকে আবার হোয়াটসঅ্যাপে আপলোড না করলে মনে হয় ঠিক কেমন কেমন লাগছে। কথা ঠিক বলছি, ভাইরাল করতে হবে, তারপরে আমার মনে হয় না আমি একটা দানবী, তাই তো নাকি ভাই? আমি আমারটা বললাম, আপনাদের কাউকে বলিনি, আস্তাগফিরুল্লাহ, সেই সেন্সে নয়, আমি আমারটা বললাম। এখন আমার মনটাকে সেই জায়গায় তৈরি করতে হবে। মিটা দো আপনি হস্তি কো अगर कुछ मर्तबा चाहो जो दाना खाक से मिलकर गुले गुलजार होता है। আল্লাহ পাক কবুল করেন, সকলে বলেন আমিন। নিয়ামতের দ্বারা পরিপূর্ণ করে মর্যাদা ওয়ালা, মর্তবা ওয়ালা বানিয়ে দেন, সকলে বলেন আমিন। বিন দেখে মোহাম্মদ पर कुर्बान ज़माना है, जिसे कौमी देखा है उनका दीवाना है। रोज़ा है जो आका जन्नत का टुकड़ा है, रोज़ा है जो आका जन्नत का टुकड़ा है। उज़रे में तो अम्मा के रहमत का खजाना है। গুনাহগারের জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আমার আব্বা জানের জন্য একটু দোয়া করবেন। আমার একটা বোন, আমার মেজো চাচা জান হুজুর কেবলার ছোট মেয়ে, তিনিও শারীরিকভাবে একটু অসুস্থ, তার জন্য দোয়া করবেন। আমিও আপনাদের কাছে দোয়ার মুহতাজ, একটু দোয়া নিতে এসেছিলাম, দোয়া নিলাম। গুনাহগার একটু দোয়া আপনাদের জন্য করি। আল্লাহ আমাদের সকলকে ঐক্য, একতা, ভালোবাসার সাথে চলার তৌফিক দেখ। যুবকেরা যে উদ্যোগ নিয়েছে, মানুষকে সবাইকে নিয়ে যে সুন্দর পরিবেশ গড়েছে, আগামীতে আরো সুন্দরভাবে এই পরিবেশ আরো সঠিকভাবে পরিচালনা করার তৌফিক এনায়েত করেন। ভুল ত্রুটি যদি থাকে আল্লাহ আপনি মাফ করেন। আগামীতে সুন্দরভাবে পরিচালিত করার, যেভাবে করলে আপনি খুশি হবেন, যে পথের পথিক হলে আল্লাহ আপনাকে পাওয়া যাবে, সেই পথের পথিক বানিয়ে সুন্দরভাবে এই মাহফিল আল্লাহ পাক পরিচালনা করার তৌফিক দেখ। মসজিদগুলো আবাদ করেন, নিজের জায়গাকে মসজিদের মধ্যে নিয়ে যান, আল্লাহ পাক আলা মাকাম দান করে দিবে। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ শরীফ আল্লাহুম্মা